তার ভূমিষ্ঠ দিবসে এই মাঙ্গলিক পরম শুভ আয়োজন, এই পরম আয়োজনে শুভ সন্দেক্ষণে মাহেন্দ্রক্ষণে পাঠক শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় উপদীপ্য মদীয় শ্রী শ্রী গুরুপাদ পদ্মে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক তার একান্ত কৃপা করুণা কণা প্রার্থনা করে যাচনা করে সমাগত মহাপ্রভুর অনুরাগী ভক্তগণ, কল্যাণীয়া মাতৃমণ্ডলী, আপনাদের মঙ্গলময় উপস্থিতিতে আজকের এই অঙ্গন শ্রী অঙ্গনে রূপান্তরিত হয়েছে। তো আপনাদের মঙ্গলময় উপস্থিতিকে আমি পরমধন্য এবং আকুতি প্রণতি সহকারে আপনাদের চরণে প্রণাম নিবেদন করছি। আমার প্রতি কৃপাশীষ দান করুন। আজকের আলোচ্য বিষয় কামনা এবং উপাসনা, এই প্রসঙ্গে কামনা এবং উপাসনা। দেখুন, শ্রীমদ্ ভগবত গীতায় সাংখ্যযোগে অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ এই যে কাম বা কামনা, তাকে দুর্জেয় অপরাজিত শত্রু বলে উল্লেখ করেছেন। মানুষের জীবনে বিঘাত হোক এবং তার লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার সর্বশ্রেষ্ঠ শক্তিশালী শত্রু হল কাম বা কামনা। ভগবান বলছেন এটি কামময় জগৎ। এখানে প্রতিটি প্রাণী, এই বাতাবরণ এবং এই আবহাওয়ার মধ্যে যারা জন্মাবে তারা কামনার দ্বারা আক্রান্ত হবে। এই জন্য এই কামময়, ভোগময়, প্রবৃত্তিময় জগতে আমরা যারা এসেছি, ভগবান প্রথমে এই মহান শত্রু সম্পর্কে, তার স্বরূপ সম্পর্কে পরিচয় করিয়ে দিচ্ছেন। দুর্জেয় অপরাজেয় দুর্লঙ্ঘনীয় এই মহাশত্রু পাপাত্মা কামকে কি করে জয় করা যাবে। কামের প্রসঙ্গটি এসেছে তুলসীকৃত রামায়ণে। আচ্ছা, যারা ভোগী, প্রবৃত্তি মার্গী, বিষয়াসক্ত, অজ্ঞান অন্ধকারে ভজনহীন মাদিস জীবের মতো পড়ে আছে, তাদের কাম কামনা থাকতে পারে। কিন্তু যারা সর্বত্যাগী, জ্যোতি, সন্ন্যাসী, আশ্রমী, ভগবানের ভজন আনুকূল্যে যারা ভজন সাধনে ডুবে রয়েছে, সেই ভজন আনন্দে তাদেরও কিন্তু কামনা কম না। এবং সর্বত্যাগী হলেও, জ্যোতি বা সন্ন্যাসী ব্রহ্মচারী হলেও একটি জিনিস লক্ষ্য করবেন, পদ, প্রতিষ্ঠা, যশ, খ্যাতি, এই কামনাগুলি তাকে ছাড়ে না। এটা আরো ভয়াবহ। সংসার ছেড়েছে, স্ত্রী পুত্র বিত্ত বৈভব পরিত্যাগ করেছে, কিন্তু পদমর্যাদা, সম্মান, অর্থের আকাঙ্ক্ষা, যশ, খ্যাতি, এই কামনা ছাড়তে পারেনি। জীবের কথা বাদ দিন, দেবতাদের কথা রেখে দিন। সাক্ষাৎ রঘুপতি রাজীবলোচন রামচন্দ্র, ইনি জ্ঞান সত্যম, লক্ষণ হলো বৈরাগ্যের প্রতীক, আর সীতামা হলো ভক্তি জননী। বিশুদ্ধ জ্ঞান সত্তা এবং পরম বৈরাগ্য ত্যাগ এবং ভক্তি যেখানে উপস্থিত, এখানেও কামনা আসে। জানেন কি অদ্ভুত সংকেত দিয়েছেন তুলসী গোস্বামী। পঞ্চবটিতে রাজীবলোচন রঘুপতি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র লক্ষণ এবং জানকী দেবীকে নিয়ে সৎসঙ্গ করেছিলেন। ভরদ্বাজ ঋষির আশ্রমে ওনারা পঞ্চবটি বনে সৎসঙ্গ করছেন, হরি কথা বলছেন। বলছেন স্বয়ং রাম, শ্রবণ করছে ত্যাগ বৈরাগ্যের মূর্তি লক্ষণ, আর সাক্ষাৎ ভক্তি জননী সীতামা শ্রবণ করছেন। সেখানে মুনিগণ, ঋষিগণও ছিলেন। যেই না তারা সাধু সঙ্গে হরিকথা বিশ্রাম দিলেন,
সেই কামনায় সে প্রভুর সামনে হাজির হলো। এই কামনার নাম হলো শূর্পণখা। আচ্ছা, সৎসঙ্গ করার পরে কেন কামনা এলো? এখানে কামনার প্রতীক হলো শূর্পণখা। সৎসঙ্গের পরে আসবে কেন? কি সংকেত দিচ্ছে দেখুন, অদ্ভুত। আচ্ছা, পড়ার পরে পরীক্ষা দিতে হয় না, পরীক্ষার পরে পড়তে হয়, কোনটা? পরীক্ষাটা তো পাঠ করেই পড়েই পরীক্ষা দিতে হয় না, পরীক্ষা দিয়ে পড়তে হয়, কোনটা হবে? বলছেন যারা সদ্গুরু চরণাশ্রয় করেছেন, মালা তিলক নিয়ে সাধু সঙ্গ হরিবাসর করেন, এদেরই পরীক্ষাটা আগে দিতে হবে। আগে দিতে হবে মানে বলছেন যে সৎসঙ্গ করার পরেও, সদ্গুরু চরণাশ্রয় করার পরেও, নামাশ্রয় করার পরেও কামনা আসে পরীক্ষা নেবে? বলে হ্যাঁ, পাঠ করছো তো তারপরে পরীক্ষা, তুমি তো পড়াশোনা করছো ভক্তি জগতে, এই জন্য তো তোমাকে পরীক্ষা নিতে কাম আসছে। কি অদ্ভুত সংকেত দেখুন। কামনাটা এলো অসুন্দর রূপে না সুন্দর রূপে? তো কথা বলতে হবে, রামায়ণ তো এখন পড়েই না মানুষ। কি রূপে এলো শূর্পণখা? মনে নাই। মনে নাই মানে চর্চা তো নাই। শূর্পণখা তো রাক্ষসের, রাবণ রাজ রাক্ষসের ভগিনী, কুৎসিত কদাকার রাক্ষসিত। কিন্তু যখন রামের সামনে এলো তখন সুন্দরী যুবতী রূপ ধরে এলো। অর্থাৎ সংকেত দিচ্ছেন কামনা যখন আসে আমাদের জীবনে তখন সুন্দর হয়েই প্রবেশ করে, অথচ সে কুৎসিত অসুন্দর। এটা এখানে কুৎসিত এবং অসুন্দর কামনা, দুর্জেয় শত্রুরূপ কামনা হলেও আসে সুন্দরের রূপ ধরে। এই জন্য মানুষ কামনাকে এড়িয়ে যেতে পারে না। যতই জ্ঞান বিজ্ঞান চর্চা হরিনাম সাধুসঙ্গ করুক না কেন, কাম সামনে এলে এড়াতে পারে না। অসুন্দর কাম, সর্বনাশা কাম সুন্দর রূপে আসে। শূর্পণখা এসে নিবেদন করছেন রামচন্দ্রের ভুবন মোহন, তার অনির্বচনীয় অসমাপ্ত রূপমাধুর্য থেকে নিবেদন করছেন, আমি কুমারী তোমার ঘরে বলমাল্য দিতে চাই। বলেছিল না রামকে? তার মানে কামনা ভগবানকেও পরীক্ষা নিতে এগিয়ে এলো। আমাদের কথা তো বাদ দিই, কাম গ্রাস করবার জন্য ভগবানের সামনে আসবে বলে, হ্যাঁ ভগবান তার লীলা দ্বারা জগৎকে সংকেত দিচ্ছেন কামনার ক্ষমতা দেখো। সেখানে রাম কি করলেন? যতবার কামের দৃষ্টি দিয়ে, কামনার দৃষ্টি দিয়ে শূর্পণখা রাজীব লোচন মর্যাদা পুরুষোত্তম অবিরম সুন্দর নয়ন মনোহর রামের বদনে তাকাচ্ছে, ততবার রাম করছে কি জানেন? শূর্পণখার দিকে তাকিয়ে সীতামার দিকে তাকাচ্ছেন, ওনার চরণের দিকে বদনের দিকে তাকাচ্ছেন। যতবার শূর্পণখা তাকায় এ সংকেত কি? বলে জীবনে যদি কখনো কাম এসে সামনে দাঁড়ায়, তার থেকে বাঁচতে একমাত্র উপায় ভক্তির দিকে দৃষ্টি ফেরাও। কি সংকেত গো! রাম ভগবান বলছেন যদি কামনা বাসনা এই সর্বনাশা সুন্দরের হাত থেকে নিজেকে রক্ষা করতে চাও, তাহলে ভক্তির দিকে তাকাও। ভক্তি এখানে সীতামা, ওই দিকে প্রভু বারবার চাইছেন, সীতামার বদনের দিকে চরণের দিকে। সংকেত এলো কি আমাদের? ভক্তির দিকে তাকাও। আচ্ছা, শূর্পণখার দুর্জেয় কামনা, প্রবল তার বাসনা, কোন উপদেশে গেলেন, বলে আমি তো বিবাহিত, তো তুমি আমার গলে বরমাল্লা দিতে পারবে না, কারণ একপত্নী ধরো, আমি একটা পত্নী ছাড়া আর বিবাহ করব না। সীতায় আমার ঘরণী, তুমি এক কাজ করো তো। আচ্ছা, তুমি বলছো তুমি অবিবাহিতা কুমারী, বলে হ্যাঁ, কথাটি কিন্তু মিথ্যা। শূর্পণখার বিবাহ হয়েছিল, মিথ্যা বলছে। কামনা যখন আসে অনেকগুলো সাথে নিয়ে আসে, ছলনা, মিথ্যা, কপটতা। ঘুমাচ্ছে, মা থেকে দাও। কামনা কদাকার রূপে আসে তো, কিন্তু মিথ্যা নিয়ে আসে, ছলনা নিয়ে আসে। কামনাকে আমরা সুন্দর রূপে গ্রহণ করি বটে, কিন্তু দেখতে পাই না। অনেকটা কিরকম জানেন, ছোটবেলায় যাত্রা দেখতাম, তো যারা ডানা কাটা পরী রূপে নাচতো ওই রঙিন রঙ্গমঞ্চে, তাদের দেখে মনে হতো এ তো বিশ্ব সুন্দরী।
পরের দিন দিনের বেলায় যখন ওরা স্বাভাবিক কাজকর্ম কাপড় চোপড় ধোয়া করতো, ওদের দেখলে মনে এইরকম কুৎসিত পুতনাকে কাল এই সুন্দরী রূপে দেখলাম। তখন তাদের প্রতি আর এত সুন্দর, ওই যে এই জন্য কামনা যখন আসে সুন্দর রূপেই আসে, অথচ কুৎসিত, বোঝা যায় না। রাম ভগবান বলছেন আমার এক ভাই আছে বিবাহিত নয়। আচ্ছা প্রভু মিথ্যা কথা বললেন কেন? কামকে যে কোনো পারে ফিরাও। লক্ষণ তো বিবাহিত, কিন্তু বলছেন আমার ভাই বিবাহ করেনি, তুমিও কুমারী, ও কুমার, যাও ওর কাছে নিবেদন করো। রামচন্দ্র পাঠাতে কেন পাঠালেন? নিজে নিবৃত্তি করতে পারতেন না? ওকে সাজা দিতে পারতেন না? সংকেত দিচ্ছেন ভগবান, কামের হাত থেকে বাঁচবার উপায় হলো ভক্তির দিকে তাকাও, আর কামের হাত থেকে, বাসনার হাত থেকে বাঁচতে গেলে ত্যাগ বৈরাগ্যের দিকে ঠেলে দাও। লক্ষণ হলো ত্যাগের মূর্তি, বৈরাগ্যের। আচ্ছা লক্ষণও তো তাকে এক ঝাড় দিল, কামনাকে তো লক্ষণ প্রশ্রয় দেবে না। সীতামাকে গ্রাস করতে গেলে এই হলো সর্বনাশী, এর কারণেই আমি ওকে প্রতিরূপে পাচ্ছি না। সংকেত কি হলো? কথাগুলি এত মাধুর্য, আমাদের তো শ্রদ্ধা নেই। এখানে যদি পিপাসা না নিয়ে আসেন তাহলে এইসব কথা কোনো কাজে দেবে না। জল তো আছে, পিপাসা দরকার, না হলে জলের কাছে কেউ যাবে না। কথা শ্রবণের পিপাসা দরকার, কথা শ্রবণের উৎকণ্ঠা দরকার। পিপাসা বা রুচি বা আসক্তি না হলে হরি কথা ব্রহ্মা বললেও কাজে দেবে না। তো মুখের দিকে তাকিয়ে মনে হয় আমাদের পিপাসাই নাই হরি কথার। হ্যাঁ নিয়ম রক্ষার্থে এসেছি, শুনতে হবে, উনি বলবেন ইত্যাদি, না, তো উৎকণ্ঠা চাই। এখানে কথা বলতে নিষেধ করেন কাদের? উৎকণ্ঠা চাই, ব্যাকুলতা চাই, হরি কথাতে আসক্তি চাই, পিপাসা চাই, উৎকণ্ঠা চাই, তাহলে কিছু পেতে পারেন। লক্ষণ তখন কি করলেন? লক্ষণের দ্বারা রাম ভগবান দেখলেন কামনাকে যখন একেবারে ফিরানো যাবে না, তখন কি করলেন? বিবেক রূপ লক্ষণের অস্ত্র দিয়ে, চেতনা এবং বিবেক দিয়ে তার নাক কান কেটে নিলেন। আচ্ছা চোখ তুলে নিতে পারতেন, হাত পা কেটে নিতে পারতেন, নাক কাটবে কেন? কিছু মনে করবেন না, মেয়ে ছেলের যদি নাক কাটা যায় তাহলে ভূত প্রেত ছাড়া আর কিছু মনে হবে না, বিচার ছাড়া। রাম ভগবান বললেন কামনা বাসনা আসতে পারে এক বিবেক এবং বৈরাগ্য দিয়ে, বিবেক এর অস্ত্র দিয়ে, বৈরাগ্য অস্ত্র দিয়ে তুমি কামনা বাসনাকে ছেদন করো, নাহলে কামনা বাসনা তোমায় গিলেই খাবে। এই হলো সংকেত। আমরা কাটতে পারি না, কামনাকে বরণ করে নেই, বাসনাকে বরণ করে নেই, কামনা বাসনাকে আমরা কাটতে পারি না। অসুন্দর সুন্দর রূপে এসে আমাদের গ্রাস করে নেয়। এই জন্য ভগবান এখানে সংকেত দিচ্ছেন, এই কামনাকে তুমি কি করবে না, কামনা তোমার দুর্জেয় পরম শত্রু। সে কথা আমরা জগতে দেখতেও পাচ্ছি, উপলব্ধিও করছি। এই কামনা একটা ক্রম ভগবান এই শ্লোকে পরিস্ফুটিত করেছেন, আমাদের অঙ্কিত করে বিশ্ব মানব সভ্যতাকে দেখাচ্ছেন যে কাম তোমার কত বড় শত্রু, কামনা তোমার কত বড় শত্রু। কি বলেছেন এতে? ধ্যায়তে বিষয়ং পুংস। তার মানে তোমার চিত্তে যেই কোনো কামনা এলো, এখানে কামনা বলতে কি বলা হয়েছে? বলছে কৃষ্ণোত্তর বিষয়ে, ভজনোত্তর বিষয়ে, ভক্তিত্তর বিষয়ে যদি কোনো ইচ্ছা আপনার অভিলাষ জাগে, তার নাম কামনা। কি বললাম? কৃষ্ণেত্তর বিষয় মানে শ্রীকৃষ্ণ ভক্তি এবং ভগবান বিষয়ের বাইরে যা যা কামনা জগতে, এগুলি সব কামনা। ভগবানকে চাওয়াটা কামনা না, ভক্তিকে চাওয়াটা, ভজনটা চাওয়াটা কামনা না। এই কৃষ্ণোত্তর বিষয়ের বাইরে যা কিছু তা হলো কামনা। এই কামনা যখনই আপনার হৃদয়ে ধ্যান হলো, চিন্তা এলো কামনা, আপনি জানবেন আপনার জীবনে আগুন লেগে গেল, আপনার ঘরে আগুন লাগলো, আপনার জীবনে মহাশত্রু আপনার পতনের জন্য উন্মুখ হয়ে এলো। আচ্ছা এটা আমরা ভাবি তো, হাজার কামনা বাসনা তো বুকে, এরকম ভাবি তো কামনা আসাই মানে আমার জীবনের পতন শুরু হলো, শত্রুতা শুরু হলো, ধ্বংস শুরু হলো, প্রলয় শুরু হলো, ক্ষয় শুরু হলো। এরকম ভাবি না বলেই তো আমাদের দুর্দশা।
ধায়তে বিষয়ং পুংসা, যেই কামনা তোমার ভেতরে উদিত হলো, বাসনার স্ফূর্তি যেই হলো, সেই ওই বিষয়ের ধ্যানের সাথে সাথে কি হবে? ধায়ত বিষয়ং পুংস সঙ্গস্তেষু উপজায়তে, যে বিষয়ের কামনাটা জাগলো, ওই বিষয়কে ভোগ করবার জন্য তখন আপনার প্রবল বাসনা উৎপন্ন হলো। আচ্ছা, কামনাটা পূর্ণ হলে লোভ বাড়বে, আর কামনাটা বাধাগ্রস্ত হলে, অন্তরায় এলে ক্রোধ বাড়বে। দেখুন কামনা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছেন। গীতায় ভগবান একটা ক্রম দিয়েছে, ধায়তে বিষয়ং পুংসা, যেই আপনি বিষয়ের ধ্যান শুরু করলেন, সঙ্গে সঙ্গে বিষয় আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সাথে সাথে লোভ বৃদ্ধি পেল, আর যদি কামনা পূর্ণ না হয়, বাধা প্রাপ্ত হয়, অন্তরায় সৃষ্টি হয়, তাহলে ক্রোধ এলো। কি করে জীবের পতন ক্রমটা ভগবান এই মহা তার বাণীতে জগৎকে শেখাচ্ছেন। কি হলো? সঙ্গস্তেষু উপজায়তে। কি করে বোঝায় আপনাদের? সংগাত সঞ্চয়ত কামাত, যখন ওই বিষয়ের চিন্তা বাসনা এলো, তখন পাওয়ার জন্য প্রবল বাসনা জাগলো, বাসনাসিক্ত মন বাধাগ্রস্ত হয়ে ক্রোধ এলো, এই করে তো এগোচ্ছে। আর ক্রোধ আসা মানেই কি বলছেন? স্মৃতি বিভ্রম। ক্রোধ ভবতি সম্মোহ, ক্রোধ মানুষকে এতটা সম্মোহিত করে যে তখন তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, বুদ্ধিটা নাশ হয়ে যায়। কামনা কি করে আমাদের পতন ঘটায়, আর কি করে কামনার দ্বারা আমরা জীবনে দুঃখ পাই, একটি দৃষ্টান্ত বলি, অপূর্ব আস্বাদনীয় দৃষ্টান্ত। আচ্ছা, কোন যুবক গ্রামের মেঠো পথ দিয়ে যেতে যেতে একটা সুপরিপক্ক আম্র বাগান দেখলো, আমের বাগান, পাকা অমৃত রসালো আমগুলো সিঁদুরের মতো পেকে পেকে আছে। আচ্ছা, এটা দেখলো কে? আমটা দূরে দেখলো কে? চোখ দেখলো তো। যে মা আবার ঘুমাচ্ছেন, মা উঠে যাও, ঘুমিয়ে পড়ো, এরকম ঘুমালে তোমার দিকে দৃষ্টি গেলে শেষ হয়ে যাবে সব, ঘুমাচ্ছ কেন বসে? সামনের মাথায় যদি এখনই কাউকে ঘুমাতে দেখি, আমার পা মাথায় উঠবে, এটা উচিত নয়। ক্লান্ত হলে, শরীর অসুস্থ হলে মা বিশ্রাম নাও, এটার আগের কথা না, তোমাকে ছোট করার কথা না, বিশ্রাম নাও। শরীর অসুস্থ থাকলে, ক্লান্ত থাকলে, কারণ অপরাধ হয়ে যাবে, এখানে যদি ঘুমাও তোমার মারাত্মক অপরাধ হবে। সেই অপরাধটা দেখবার জন্য এই ব্যাসাসনে বসা উচিত নয়। কি বলেছেন? বলছেন যে চক্ষু তো দেখলো কে? আমটা কে দেখলো? চক্ষু দেখলো। আচ্ছা, আমটা দূরে গাছে সুপরিপক্ক, চক্ষুটা দেখলো, কিন্তু চোখ কি ওকে ওখানে নিয়ে যেতে পারবে? কে নিয়ে যাবে? এই দেখুন কিভাবে কামনা এলে, বাসনা এলে জীব পতনের দিকে যায়। নিয়ে যাবে কে? চোখ না পা? পা নিয়ে গেল। আচ্ছা, পা নিয়ে গেল, পা পাড়তে পারবে তো আমটা? পারবে কে? হাত পারলো। আচ্ছা, হাত পারলো, কিন্তু হাত চাকতে পারবে তো রসটা? চাকলো কে? কি আশ্চর্য! দেখলো চোখ, ওখানে নিয়ে গেল পা, পারলো হাত, চাকলো জিহ্বা। জিহ্বা বলতে আমি চাকতে পারি, রাখতে পারি না, ওটা পাকস্থলিতে যাবে, পেটে যাবে। তো রাখতে পারলো না, পেটে গেল। যেই রসটা পেটে গেল, সেই মালি পেছন থেকে লাঠি নিয়ে এসে পিঠে আঘাত করতে লাগলো। পিঠ তখন বলল, দেখলো চোখ, নিয়ে গেল পা, পারলো হাত, চাকলো জিহ্বা, রাখলো উদরে। আমার কি দোষ যে আমার পিঠে বাড়ি পড়বে? আমি তো চাকিনি। আচ্ছা, পিঠে যখন আঘাতটা পড়ছে, পিঠে খুব জোরে মর্মাঘাতী আঘাত পড়লে জলটা কি পিঠ দিয়ে আসে না চোখ দিয়ে আসে? যার পাপ, যার কামনা, তার জল এনে ফিরিয়ে দিয়ে সংকেত দিয়ে দিল যে ইন্দ্র দিয়েই কামনার দিকে তাকাবে তাকে কাঁদতে হবে, তাকে দুঃখ পেতে। পিঠে মারলে তো ওই চোখ দেখেছিল, চোখ দিয়েই জল, ব্যথার জলটা ফেলে, পিঠ তো জল ফেলে না। বোঝা গেল কি সংকেতটা? একটা আম দেখলো, কিন্তু কতগুলো বুদ্ধি, কতগুলো ক্রিয়া সেখানে হয়ে, যে দেখলো কামনা, সেই কামনা দেখার চোখ দিয়েই তার অশ্রু। এইসব সংকেত আমাদের কাছে এখন গল্প, আমরা এগুলোকে ধারণ করি না। ভাগবত শুনেও বা কি হবে?
আমাদের দৃষ্টিতে রঙিন হয়ে গেছে, কামনায় ভরে গেছে। ধ্যায়তে বিষয়ং পুংস, বিষয়ের মধ্যে তো ডুবে রয়েছে। আচ্ছা, সাদা কাপড়টা যদি লাল রঙে চুবিয়ে দেন, যখন চুবিয়ে তুললেন রঞ্জিত হয়ে কি হলো? সাদা কাপড় থাকলো, লাল হয়ে গেল। এখন কামনার বাসনার মধ্যে আমরা ডুবে রয়েছি। তারার সংখ্যা কত আকাশে বলতে পারবেন কেউ? নক্ষত্রের সংখ্যা কত? বলে বিজ্ঞানীরা আজকাল যে প্রযুক্তি ব্যবহার করছে, একদিন তারার সংখ্যাও বলে দেবে। পৃথিবীতে ধূলিকণার সংখ্যা কতটা, তৃণের সংখ্যা, ঘাসের সংখ্যা কতটা, এটাও বিজ্ঞানী একদিন বলে দেবে। কিন্তু বিজ্ঞানী কোনোদিন এইটা বলতে পারবে না মানুষের কামনা বাসনার সংখ্যা কতগুলো। এই জন্য আমরা ডুবে রয়েছি কামনায়। আমাদের দ্বারা ভগবত ভক্তি আদৌ সম্ভব না। এই যা আমি যা করছি না, এগুলো লোক দেখানো, এগুলো লোক ঠকানো, এগুলো আত্মপ্রবঞ্চনা। আপনার কামনা গেল না তো কি উপাসনা করবেন? আপনি কি ভগবানকে ডাকবেন যেখানে কাম আছে? আচ্ছা, দর্পণে যদি ময়লা জমে থাকে, দর্পণে আয়নায় মুখ দেখা যাবে, প্রতিচ্ছবি দেখা যাবে? তা আপনি ভগবানকে হৃদয়ে দেখবেন কি করে? আপনার হৃদয়ে তো কামনা বাসনার ময়লা জমে আছে, ওইখানে দেখবেন কি করে? আরে ভগবত ভজন অনেক দূরের কথা, ভজন সাধন অনেক দূরের কথা। আগে তো আপনার চিত্ত শুদ্ধি হলো না। এক মহাত্মা সংকেত দিচ্ছেন, যদি ভগবত ভজন করতে চাও তাহলে মনটা মাখনের মতো করো। ঘোষ পাড়াতো মাখনের সাথে পরিচয় আছে আপনাদের। ঘোষের বাড়ি তো মাখন থাকবেই, ঘোষাল বাড়িতে। বলছেন যদি ভগবত ভজন করতে চাও তাহলে মনটা কি করতে হবে? উপাসনা করতে গেলে, ভজন করতে গেলে মনটা মাখন করতে হবে। মাখনের তিনটে সাদৃশ্য সংকেত দিয়েছেন এখানে মহাজন। আচ্ছা, মাখন সাদা না কালো? শুধু সাদা না, সে তো শুভ্র, একেবারে শুভ্রের মতো, কাশফুলের মতো নাকি? তো সংকেত দিচ্ছে যে কামনা বাসনা আসক্ত মন হলো কালো, কামনার রং হলো রঙিন, আর অজ্ঞানতার রং হলো গাঢ় অন্ধকার। বললেন মনটাকে কামনা শূন্য বাসনা শূন্য না করলে সাদা কখনো হবে না। মাখন যেমন শ্বেত শুভ্র, মনটাকে সাদা করো। ভজন সাধন করবার আগে মনটাকে আগে কামনা শূন্য করে সাদা করো। আচ্ছা, শ্রাবণের যে মেঘ, আষাঢ় শ্রাবণের যে মেঘ, সেটা ঘন কালো হয় না? মেঘটা শ্যামল মেঘ হয়, গাঢ় কালো। আচ্ছা, মেঘ থেকে বৃষ্টিটা যখন জগতের বুকে দিয়ে দিল, ওর বুকে যত কামনা বাসনা জল ছিল সব ঝেড়ে দিল। বর্ষার পরে শরৎ ঋতু যখন আসে, তখন কালো মেঘ থাকে আকাশে, ভাসে কোন মেঘ? আহা, যদি মনের বাসনা কামনাগুলো পরিত্যাগ করতে পারো, তাহলে কালো মেঘটাই তখন শরতের মেঘমালা হবে, সে তো শুভ্রের মতো হালকা হয়ে উড়ে বেড়াবে। কি সংকেত দিয়েছেন এইসব! অর্থাৎ আমাদের যতক্ষণ এই দেহ বা সংসারের কামনা আছে, ততক্ষণ মন সাদা রঙিন হবে। এই জন্য বাইরের কারো গায়ের রং কালো হোক ক্ষতি নেই, মনের রংটা যেন সাদা হয়। বাইরের রং কালো সাদা যাই হোক, মনের রংটা যেন সাদা হয়। সংকেত দিচ্ছেন বাইরে যে রঙের হও, তাতে আমার কৃষ্ণও তো কালো। কালো সাদার বিষয় নাই, মনটাকে করতে হবে মাখনের মতো শুভ্র সাদা। এই একটা দিক দর্শন। আর একটা কি, মাখনের একটা গুণ দেখবেন, খুব কোমল, সফট, খুব মাখন খুব কোমল। বললেন কি যার হৃদয়, কমলতার দৃষ্টান্ত কি? স্বামী বিদেশে থাকে, সতী সাধ্বী রমণী, কেউ স্বামীর কথা মনে করে দিলে চোখে জল আসে। সন্তানরা মা, সন্তানের কথাটা একবার মুখে বললে, নাম ধরে ডাকলে সন্তানারা মার চোখ বিগলিত হয়, কোমল হয়ে যায়, হৃদয়টা কোমল হয়ে চোখ দিয়ে জল ঝরে। পরের দুঃখে, পরের জন্য যাদের হৃদয়, পরের দুঃখে যাদের হৃদয়টা কোমল হয়, সেই কমলাঙ্গ হৃদয় ভগবত ভজনের, ভগবত উপাসনার যোগ্য মন। মাখনের মতো কোমল হও। এমনি দেখবেন মাখন একটু তাপ পেলেই গলে যায়, একটু সূর্যের কিরণ বা অগ্নির সামান্য আঁচ তাপ পেলেই গলে যায়। পর দুঃখে যাদের হৃদয়, তবে পর দুঃখ বলছে কার খাওয়া হচ্ছে না, কার ওষুধ কেনা হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, এটা দুঃখ বটে, এটা পরোপকার বটে, কিন্তু শ্রেষ্ঠ উপকার হলো
এই চিরদিনের দুঃখ থেকে মুক্তি করবার জন্য যার অভাব অর্থাৎ প্রেম ভক্তি ভগবত ভজন নেই, সেই ভজনহীন দরিদ্রকে ভগবানের ভজনমুখী করা, এটাই হলো প্রকৃত উপকার। অন্য উপকারগুলো ক্ষণস্থায়ী। তাকে কৃষ্ণমুখী করে দিলে আর তার জন্য এই জগতের কারো ভাবনা নেই। তো এই জন্য বলছেন কমল হতে হবে, আর্দ্র হতে হবে। পরে দুঃখে পর দুঃখ যাদের হৃদয় বিগলিত হয় না, তারা ভজনের যোগ্য নয়। এই জন্য ভগবান কাঁদবেন কেন? শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান জীবের জন্য কাঁদছেন। কখনো রাতে, কখনো শিবাসাঙ্গিনায়, কখনো পথপ্রান্তরে, কখনো ধুলায় দূষারিত অঙ্গ, কখনো উচ্চেশ্বরে মধ্যরাত্রে প্রভু কাঁদছেন। কাঁদছেন কেন? জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। আমি নাম প্রেম দিতে এলে ব্যর্থ হলাম, নাম প্রেম দিতে পারলাম না। পরদুঃখে যারা কাঁদে তাদেরই মন মাখনের মতো কোমল। এই কোমল না হলে আপনি ভজনের যোগ্য নন। আর একটা সংকেত দিচ্ছেন মাখনের। কি সংকেত? মাখনের ভেতরেও যা, সব বস্তু দেখবেন ভেতরে একরকম, বিস্কুট বা অন্যান্য জিনিস ভেতরে একরকম, বাইরে মিষ্টির ভেতরেও অনেক কিছু দেওয়া থাকে, কিন্তু মাখনটার ভেতরেও যা। এতে কি সংকেত দিচ্ছে? এতে সংকেত দিচ্ছে কপট হলে, আচ্ছা কাম থাকলেও কৃষ্ণ পাওয়া যাবে। বিল্বমঙ্গল ঠাকুরের চিন্তার প্রতি কামনা ছিল, সেও তো পেয়ে গেল। ক্রোধ থাকলেও আপনি ভগবান পাবেন, লোভ থাকলেও ভগবান পাবেন। শুধু একটা জিনিস হৃদয়ে থাকলে কোটি কল্পকালেও সে ভগবান পাবে না, সেটা হলো কপটতা। ভেতরে এক, মাখন কি ভেতরে এক বাইরে আর এক? মাখনের ভেতরটাও যা, বাইরেটাও তাই। ভেতরটা বলছেন, সংকেত দিচ্ছেন মনের তোমার এই অবস্থা, তো তুমি মুখে যা বলছো সেটা মনের কথা। তো আমরা আসলে মিডিয়া মানে চলচ্চিত্র সিরিয়াল দেখতে দেখতে এখন অভিনয়টা এত শিখে গেছি, কেউ ধরতে পারবে না। পাকা অভিনেতা আমরা। মনে এক, জয় রাধে, হ্যাঁ ধন্যবাদ প্রভু, আপনার মতো বক্তা পাওয়া যায় না, এদিকে উঠে গিয়ে তার নিন্দা করতে থাকে। তার মানে মন আর মুখ যদি এক না হয়, তাহলে কপট ব্যক্তির কপট বন্ধ হয়ে যায়। ভেতর থেকে দরজা দেওয়া, আপনি গিয়ে ঠালাঠালি করছেন, যাওয়া যাবে ভেতরে? তো যে কপট ব্যক্তি বাইরে এক, মুখে এক, বুকে এক, তার কপট বন্ধ হয়ে যায়, সে ভেতরে প্রবেশ করতে। ভগবান বলছে আমি লোভীকে উদ্ধার করব, মাতালকে উদ্ধার করব, কাম থাকলেও আমার ভজন করতে পারবে, কিন্তু কপটতা যদি থাকে তাহলে আসতে পারবে না। আর আমাদের কপটতা তো কম না, আমরা একরকম সব কপটি। এই জন্য বললেন মাখনের সংকেত দিয়ে তুলসীদাস বলছেন না, মনটা যেদিন, এইটা কবে হবে? ওই যে শ্রাবণের ঘন কালো মেঘ বরিশন মুখর হয়ে কামনা জলকে ছেড়ে দিলে সে মুক্ত বিহঙ্গের মতো, শ্বেতশুভ্রের মতো, কাশের মতো উড়ে বেড়াবে। তোমার হৃদয়ে কামনাটা গেলেই কেবল তুমি ভজনের অধিকারী হবে, ভগবানের অধিকারী হবে ভজনের। এইসব কথা কাজে আসে তো? আমাদের কাজে আসবে না। সংজাত সঞ্জায়ত কামা, কামাত ক্রোধবিজায়তে। ক্রোধ যখনই এলো তখন বুদ্ধি ভ্রমসাৎ হলো, বুদ্ধি ভ্রমসাৎ হলো, বুদ্ধি নাশ হলো, বুদ্ধি নাশ হলো, প্রাণস্বতী তার বিনাশ হলো। এই তো কামনার ক্রম। দেখেন আমাদের বিনাশ ঠেকাবে কে? আমাদের বিনাশটা কে আটকাবে? আর এই কামনার দ্বারাই মানুষ অপরাধ বা পাপগুলি করতে থাকে। পাপ করায় কে? অর্জুন প্রশ্ন করছেন, প্রভু তোমার কথাগুলো বড় মাধুর্যময়, কল্যাণময়, মহাবাণী, কিন্তু ভেতরে কোন পাপ দেবতা আমাকে টেনে পাপের পথে নিয়ে যায়, এর পরিচয়টা দিতে পারো কৃষ্ণ? অর্জুনের মতো ভগবানের নিত্য সখা মহাবাহু অর্জুন, বিশ্বজয়ী অর্জুন, তৃতীয় পাণ্ডব রূপে গোবিন্দ যার স্বরূপ পরিচয় দিয়েছে, পাণ্ডবদের মধ্যে আমি তৃতীয় পাণ্ডব। ভগবানের অভিন্ন শক্তি। ভূমিকাটা অনেক বড় হয়ে গেল, সময় তো অল্প, এই জন্য ভূমিকাটা বললাম। কি পাঠের বিষয়বস্তু কি ছিল? কামনা। কি বিষয়বস্তু কি ছিল? কামনা উপাসনা। এই তো কামনার ভূমিকাটা আমরা একটু নিলাম। কামনা আমাদের জীবনে কি করে?
তা আমাদের পরিপ্রেক্ষিতে পরিলক্ষিত বা পরীক্ষিত হয়ে আমরা জানি, কিন্তু মানি না। ভগবান বলছেন এক কাজ করো, এই সাধু শাস্ত্রের উপদেশে কাম তোমায় ছাড়বে না। তুমি এই উপদেশ পেয়েও কামকে জয় করতে পারবে না। তবে একটা কাজ করো, একটা উপায় ভাগবতে বলে দিয়েছেন, মত কথাও তো শ্রদ্ধা তো। তুমি আমার কথা যদি সাধুমুখে হয়, ওই কথার প্রতি একটু শ্রদ্ধা আনো। আমি জানি কোন উপদেশে তোমার কাম ছাড়াবে না, বাসনা ছাড়াবে না। তো একটা উপায় কৃষ্ণ ভাগবতে বলে দিয়েছেন, ভগবান সাক্ষাৎ, মত কথাও তো শ্রদ্ধালু। আমার কথা যেখানে হয়, সাধুমুখে যদি হয়, ওই কথার প্রতি প্রগাঢ় শ্রদ্ধা আনো। আর আর যেগুলো কামনার দ্বারা বিষয় ভোগ করছো, ওই ভোগ করতে গিয়ে ওইটা একটু ঘৃণাবোধে ভোগ করো। আমি ভোগ করছি বটে, কিন্তু এটা ঠিক না, এটা ঘৃণিত। এই ঘৃণাবোধে ভোগ করতে থাকো, আর আমার কথার প্রতি প্রবল শ্রদ্ধা আনো। একদিন এই শ্রদ্ধা আর ওই ঘৃণাই তোমাকে কামনা শূন্যের নির্মল পথে এনে দেবে, তোমাকে একটু পথে এনে দেবে। তাও তো হয় না, হরিকথায় আমাদের রুচি হয় না। আর হরিকথায় রুচি হয় না, সেই সাথে সাথে কি হয় না, না ভোগ করি, কিন্তু ভোগের প্রতি আমাদের ভগবান কত সংকেত দেন, এইবার ভোগ ছেড়ে দাও, বেলা তো গড়িয়ে গেল। ভগবান কয়েকটা নোটিশ পাঠায়। নোটিশটা পাঠায় কোর্ট থেকে, যেমন আমাদের নোটিশ আছে, বাবা অমুক দিন তোমার কোর্টের দিন, আমরা একটু সতর্ক যাতে হয়। তো ভগবান কিছু নোটিশ পাঠান, এবার কামনা ছেড়ে দাও। কি নোটিশ? প্রথমে কানের পাশে চুলগুলো পাকে, ওই একটা নোটিশ। তোমার সময় ফুরিয়ে এসছে, তুমি বার্ধক্যের দিকে যাচ্ছ, এইবার অন্তত কামনা ফিরাও। মানুষ নোটিশ ফিরিয়ে দেয়, দিয়ে বলে চুল কালি করবো 70 টাকা দিয়ে। নোটিশটা ফিরিয়ে দিল। 70-80 বছরের লোকও চুল কালি করে। কি জন্য করে ওদের কাছে জিজ্ঞাসা করবেন, উত্তর দেবে না, কিন্তু করে। উত্তরটা জানা আছে আমাদের। তার মানে তার এখনো ভোগ বাসনা যায়নি। আমার যে এখনো জগতের অনেক কিছু চাওয়া পাওয়া আছে, এটা ঢেকে দিতে চায়, নোটিশটা ফিরিয়ে দেয়। গোবিন্দ আবার নোটিশ পাঠায়, চোখের দৃষ্টি একটু কমে আসে, তখন চশমা লাগবে, লেন্স লাগবে। চোখের দৃষ্টি কমার পর মানুষ বলছে, প্রভু এই নোটিশটা আমি মানবো না, একটা লেন্স পরিয়ে নেয়। কানে কম শুনতে থাকে, ব্যাটারির তো অভাব নেই, ওইখানেও নোটিশ ফিরিয়ে দিয়ে চাল। ভারতের নায়ক নায়িকাদের, বোম্বের, হলিউডের চামড়া ঢিলা হয়ে যায়, 50 বছরেও যুবতী দেখায়, কারণ প্লাস্টিক সার্জারি করবে, সব নোটিশ ফিরিয়ে দেয়। কানে ব্যাটারি, চোখে লেন্স, চুল কালো, এই তো। কত কি আছে মাখবার। তো বলছেন কি, এই নোটিশ ফ্রাতে ফ্রাতে ভগবান একদিন কি বলে, ওরে অ্যারেস্ট না কি বলে, আসামির অ্যারেস্টের একটা ফাইনাল নোটিশ পাঠায়। এলো জম, ওই দিন ফেরাতে পারবেন তো? ওরে ধুয়ে মুছে সুন্দর করতে পারবেন তো, জম যদি এসে দাঁড়ায়? এই জন্য সংকেত গুলো একটু মানুন। ভগবান এই সংকেত পাঠিয়ে বলছেন, আমি একটা ফাইনাল নোটিশ পাঠাবো, গ্রেপ্তারি পরোয়ানা যেদিন আর এড়াতে, যেখানেই থাকো পুলিশ হুইসেল দিয়ে খুঁজে তোমাকে একবার ধরে বেঁধে নিয়ে যাবে। জম যেদিন আসবে শুনবে না। আচ্ছা, আপনার হাতে গায়ে 40 ভরি গহনা, আপনি চুল কালি করেছেন, প্লাস্টিক সার্জারি করেছেন, জমকে বলছেন 1-2 কোটি টাকা না, একটু সময় দাও, দেবে তো? ও নোটিশ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলে সেদিন পারবেন তো? এগুলো সব সংকেত। এটা সংকেত আমরা মানি না, সংকেত আমাদের মানবার ইচ্ছাও নাই। হ্যাঁ, মরার সময় কি দুর্দশা আমাদের। বাবা, তোমার নাতি এসেছে ঢাকা থেকে, কলেজ থেকে ছুটি নিয়ে এসেছে, বাবা নাতির মুখখানা একটু দেখো। মারা যাচ্ছে, তাকে এখন নাতি দেখাও। বাবা এই তোমার ছোট ছেলে, বাবা বাবা একটু ছোট ছেলের মাথায় হাত দাও। কি আবেগ আমাদের। মরার সময় তাকে অন্তত একটু ছুটিতেই কামনা বাসনা নিজেদের দিকে না টেনে একটু গোবিন্দের কথা মনে করিয়ে দে, একটু হরি নাম কর ছুঁয়ে ছুঁয়ে, সেইখানেও টানবে, একবারও মনে করিয়ে দেবে না। আচ্ছা, কখন হরির নাম মনে করিয়ে দেয়? বেটা যখন মারা গেল তখন বলো হরি। এখন তার মানে ওর সব শেষ, তখন হরির নাম। এর আগে নাতির মুখ দেখো, বৌমার মুখ দেখো, এর মুখ দেখো, তার মুখ দেখো, রসগোল্লা খাও, ডালিম খাও, ভগবানের রস নেই। যেই মারা গেল হরে কৃষ্ণ গাও।
রাম নাম তখন ভগবানের নাম সত্য হয়ে থাকে, তখন কোনো কাজে আসবে না। এইসব দুর্দশা এখন আমাদের। এই জন্য ভাগবত বলছেন, ভাগবত একটা পরম সংকেত দিয়েছেন। এবার আমরা এই ভূমিকা থেকে কামনার সাথে উপাসনায় চলে যাই। কাম যদি থাকে তো থাকুক, কামটা বড় করো। কামটা বড় হবে, কামের দ্বারা উপাসনাকে বসিয়ে দাও। কামের দ্বারা উপাসনাকে ছোট কামটা বড় কামে দিয়ে দাও। কাম কৃষ্ণ আরাধনে ঠাকুর মশাই বলেছেন, আমরা পরে আসবো আলোচনায়, কিন্তু কামটার মোড় ঘুরানো যাবে। ভাগবতে পিঙ্গলা চরিত্র আছে জানেন তো। পিঙ্গলা কি করেছে? পিঙ্গলা একটা পতিতা, দেহ পুজিবিনী। তো সে 2 তলার উপরে উঠে পর পুরুষের দিকে দৃষ্টি দিয়ে আছে, কখন ঘরে আসবে পর পুরুষ। এক মহাত্মা ব্রজ থেকে আসছিলেন, তিনি হরিনাম রাধারানী চরণ চিন্তায় রত। যেতে যেতে ওই পতিতা দেহ পুজিবিনীর বাড়ির সামনে সুন্দর ফুলের বাগান। উনি কি জানি কি মনে করে একটু বাগানে ঢুকে পড়লেন, এইখানে 2-4 মিনিট বসি। মহাত্ম যদিচ্ছা ক্রমে ইচ্ছায় ঢুকে পড়েছেন। পতিতা তখন দূর থেকে বলছেন, আমি প্রণামের যোগ্য না, একটা প্রণাম করতে পারি আপনাকে? প্রণামটা আদেশ দিলেন, প্রণাম করলেন। বলে এই দাস দাসীরা জায়গাটা ঝাড়ে না, একটু পরিষ্কার করে দিয়ে বাবাকে বল, বাবা আপনাকে ঘরে যেতে বলবো, আমি পাপিষ্টা, আমার সে অধিকার নাই। বাবার দিকে তাকালে বাবা ওর দিকে একটু দৃষ্টি দিয়ে দিলেন, কয়েক সেকেন্ডের জন্য একটু দৃষ্টি দিয়ে দিলেন। ওই যে দৃষ্টি পান রূপে তার হৃদয়ে বিদ্ধ হলো। ঘরে দরজা বন্ধ করে কেঁদে অর্থবিত্ত সব দাস দাসীদের দিয়ে ওই দিন ব্রজের উদ্দেশ্যে পিঙ্গলা বাড়ি দিয়ে দিল। তাকিয়েছিল পর পুরুষের জন্য, জীবনে চলে এলো মহাপুরুষ। এই জন্য ছোট কামনা ত্যাগ করে এখন কৃষ্ণ পাওয়ার বাসনা ব্রজের দিকে চলল। কামনাটা ক্ষুদ্র, এর দ্বারা জগতে খুব বেশি পাওয়া যায় না কিছু। এই জন্য ভগবান বললেন, প্রসাদে সর্ব দুঃখনাং হানি তাস্য উপজায়তে। তুমি যদি শান্তি পেতে যাও, কামনা তোমাকে শান্তি দেবে না। কামনা বাসনা এই দুর্জয় মহাশত্রু, মহাপাপাত্মা মহাশত্রু তোমাকে জন্ম জন্মান্তরে এই কামনা বাসনাই তোমাকে দগ্ধীভূত করবে। তোমার জন্ম হানি হয়ে যাবে, মহা ক্ষতি হয়ে যাবে। তুমি কি করবে? তুমি কামনাটাকে ফিরিয়ে দাও। পর পুরুষের আশায় দৃষ্টি দিয়ে আছো, পরম পুরুষের দিকে দৃষ্টি ফেরাও। একটুখানি সংকেত দিচ্ছেন, আমাদের কামটা থাকুক, কামনাটা আমাদের পুড়িয়ে দেওয়ার কথা বলা হয়নি। ভক্তি, প্রগতিশীল ভক্তি মণিকণিকায় বলা হচ্ছে কামনাটা ইচ্ছাটাই তো কামনা। কোন কিছু চাওয়া তো কামনা, সেই চাওয়াকে, ইচ্ছাটাকে, অভিলাষটাকে একটু ঘুরিয়ে দাও। আর এটা ঘোরানোর জন্য প্রয়োজন হলো আপনার জীবনে কাম উপাসনায় পরিণত হবে, আপনার জীবনে বাসনা সুবাসনায় রূপান্তরিত হবে, আপনার জীবনে অন্ধকার আলোতে উজ্জ্বলকৃত হয়ে যাবে। একটাই মাত্র সংকেত, কোন মহতের সঙ্গ চাই, মহতের কৃপা চাই, না হলে কামনার হাত থেকে আপনি বাঁচতে পারবেন না। আচ্ছা, আপনার সমপর্যায় যে একটা সাংকেতিক কথা লিখে নেন, হৃদয়ে লিখে নেন। একটা সংকেত আসছে তুলসীকৃত রামায়ণে, আপনার সমান যিনি, তার সঙ্গ করলে আপনি এগোতেও পারবেন না, পিছানোরও ভয় নেই। আপনার সমপর্যায় যারা, আপনার মন, মানসিকতা, প্রজ্ঞা, শুদ্ধতা, যদি সমপর্যায় কারো সঙ্গ করেন, তাহলে আপনি জয়রাতে এগোতে পারবেন না। ওনাকে আসন দিলেন, আপনি এগোতে পারবেন না, এমনকি পিছনে পড়বেন না। আচ্ছা, সংকেত এসছে, যদি আপনি আপনার থেকে কোনো আরো কয়েক ধাপ নিচে মননশীল, কোন কয়েক ধাপ নিচে কামনা বাসনা, তার রুচি, তার সদাচার যদি কদাকার হয় আপনার থেকে নিচে, তাহলে অবশ্যম্ভাবী বলা যাবে, দাদা বসুন, আপনি বসুন, দ্রুত বসুন, খুব তাড়াতাড়ি তার পতন অবশ্যম্ভাবী। সংকেতটা কি হলো? আপনি যার সঙ্গ করছেন সে যদি আপনার সমমনা হয়, সমজাতীয় হয়, তাহলে আপনি এগোতেও পারবেন না, পেছনের ভয় আপনার নাই। কিন্তু আপনার থেকে যদি সে একটু নিচু হয়, স্বভাবে, সংস্কারে, সদাচারে, তাহলে তার সঙ্গ করলে আপনার পতন ব্রহ্মাও ঠেকাতে পারবে না।
অসৎসঙ্গের এতটা প্রভাব যে আপনি পতিত হবেনই। আর যদি আপনার থেকে সদাচারে, ভজনে, প্রগতিশীল ভক্তিতে, সদাচারে, সংযমে আপনার থেকে উচ্চ কারো সঙ্গ পেতে পারেন, সদাচার সম্পন্ন ভজননিষ্ঠ, তাহলে আপনার জীবনে সুপথগামী আপনি হবেনই। আপনার জীবন প্রকৃতি ভক্তির পথে এগিয়ে যাবেই যাবে। এই জন্য সৎসঙ্গের এত মহিমার কথা সমগ্র শাস্ত্রের বাণীতে বাণীতে, পয়ারে পয়ারে, অক্ষরে বলা আছে। আমার থেকে আরো উচ্চ ভজনানন্দী, সদাচার সম্পন্ন, ভজন নিষ্ঠাপরায়ণ সাধু সঙ্গ করো, উচ্চতর কারো সঙ্গ করো, তাহলে তোমার গতি, রতি, মতি, নিষ্ঠা, উপাসনা ফিরে যাবে পথে। এই জন্য সংকেত এসছে যে আমাদেরকে উপাসনার পথে যেতে হবে। এই উপাসনার পথে যদি আমরা যেতে পারি তাহলে কি হবে না, ভগবান বলছেন আছে কামনা থাকুক। কি বলেছেন? বলেছেন কামনাশা। কামনাশা, তোমার কামনা যদি থাকে তাহলে এক কাজ করো। একটা বিরাট সংকেত এসছে এই কথায়, তীব্র ভক্তি যোগেন যজতে শ্রদ্ধায়া। আর কি বলেছেন? কামসা। তোমার যদি ভেতরে অন্তরে কামনারূপ কোন বাসনার স্ফুরণ বা উদয় হয়, তুমি কি করবে? কামনা বাসনা মন নিয়ে কোন দেব দেবীর কাছে যাবে না। এই একটা সংকেত এসছে। আমাদের কামনা যায় না কেন? যখনই আমাদের চিত্তে কামনার উদয় হয়, সদ্গুরুর চরণাশ্রয় তো আমরা করিনি, আমরা মহতের সঙ্গ কৃপা, মহতের করুণা কণা লাভ করিনি, যার কারণে আমাদের এই ভোগ বাসনা প্রবৃত্তিময় চিত্তে যখন কামনার স্ফুরণ হয়, ওই কামনা পূরণের জন্য মানুষ পাগলের মতো দেবদেবীর কাছে চলে যায়। এতে তার সর্বনষ্ট হয় কি জানেন? এতে তার সর্বনষ্ট হয় ওই কামনার আগুনেতে একটু ঘৃতাহুতি দিয়ে আরো বাড়ানো হয়। খবরদার। হ্যাঁ, যদি কাম বলে মোক্ষ কামো বা উদারথি, ভগবান বলছেন কামনা তোমার থাকুক, কিন্তু কামনাটা নিয়ে কোন দেবদেবীর কাছে বা কোন অসৎসঙ্গের কাছে কামনা পূরণের জন্য গেলেই তোমার কামনা আরো 10 গুণ বেড়ে যাবে, তোমার পতন হবে। এই জন্য বলছেন ক্ষুদ্র কামনা বাসনায় আসক্ত এই কলিহত প্রবৃত্তি মার্গের জীবগুলো আজ দেবদেবীর উপাসনা করে নিজেকে ঠকায়, দেবদেবীকেও কষ্ট দেয়। আশ্চর্য। এক জায়গায় 51টা কালী পূজা। আমি বললাম বাবা 51টা একসাথে কেন? কামালকাটি বলে একটা গ্রাম আছে আমাদের ওই আশাশনির ওই দিকে, 51টা কালী পূজা কেন? তো বললেন 51 জন ঘেরের মালিক এই পূজা দিচ্ছে, বলছে যাতে ঘেরে মাছ বেশি হয়। এখন যত পূজা পার্বণ গুলো হয় দেখবেন পেছনে কোনো কামনা বাসনা ইঙ্গিত রয়ে গেছে। তো কামনা বাসনা যদি হৃদয়ে থাকে তাহলে কি বলছেন? নালে সেই কামনা বাসনা নিয়ে কোন দেব দেবী ধনী ক্ষমতাবান মানুষের কাছে যেতে যেও না, তাহলে হৃদয়াহুতি দিয়ে ওই কামনা তোমার দ্রুত পতন ডেকে আনবে। গোবিন্দ বলছেন যদি কামনাও থাকে তুমি আমার কাছে জানাও, আমার চরণে নিবেদন করো। যারা গোবিন্দ রাধারানীর উপাসনা করেন, নিতাই গৌরীর উপাসনা করেন, তাদের একটা কল্যাণ কি জানেন? ওইখানে যদি কামনা বাসনা ভোগ নিয়েও যান তাহলে গোবিন্দ বলবেন আমার কাছে কামনা জানালে আমার হৃদয়ে আমি ভক্তকে এইটুকু বলি তোমার জাগতিক কামনাটাও পূর্ণ করব, কিন্তু কামনা যাতে তোমার পতন না ঘটায় তাই কামনা ওখান থেকে তিরোহিত করে কামনার মুখটা আমি বন্ধ করে দিয়ে বিবেক চেতনা দিয়ে আমি তোমাকে আমার চরণ পাওয়ার কামনা জাগিয়ে দেবো, ভক্তির কামনা জাগিয়ে দেবো, আমাকে জানাও। একথা আমরা মানি। কত উপধর্ম এখন শুরু হয়েছে। আর দেবদেবীর কাছে বিদ্যা দাও, ধন দাও, ছেলের পরীক্ষায় পাশ করে দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, আরো জড়িয়ে যায়। এই জন্য তুচ্ছ ফল কামনায় যারা, আমি কিন্তু দেবদেবীর পূজার বিরোধী নাই। মানুষ তো আজকাল সহজ করে কিছু ভাবে না, সুন্দরটা ভাবে না, পেঁচালোটা ভাবে। এই বেটা বলে গেল কি তাহলে দেবদেবীর পূজা বন্ধ? বলে না, দেবদেবীর কাছে কোনো কামনা বাসনা নিয়ে গেলে আরো ঘৃতাহুতি দিয়ে, কারণ দেবদেবী আপনাকে যেটা দেবে তার দ্বারা আপনার পতন হবে কিনা সে দেখবে না, তার দ্বারা আপনার ভক্তি স্খলিত হবে কিনা, আপনি দুর্ভাগ্যবশত পতন হবে কিনা এটা দেবদেবী দেখবে না। কি আশ্চর্য জানেন?
এ দেখুন, কামনা বাসনা নিয়ে দেবদেবীর দিকে তাকালে, দৃষ্টি দিলে কি পতন হয়। আপনাদের কবি কালিদাসের কথা মনে আছে? মহাকবি কালিদাস, উনি বিদ্যাদায়িনী সরস্বতীকে দেখেছিলেন। দেখার পরে ওনার স্তুতিটা কি করেছিলেন? জয় জয় দেবী চরাচর স্বরে কুচ যুগ সন্তান হয়ে মায়ের বুকের স্তনের শোভা দিচ্ছে কালিদাস। এটা কি ওর উচিত হলো? উচিত হয় সন্তান মায়ের যদি স্তনের বক্ষের শোভা বর্ণনা দেয়? সরস্বতী মা অভিশাপ দিয়ে দিল, তুই সন্তান হয়ে আমার বুকের স্তনের শোভাটা বর্ণনা করেছিস প্রণাম মন্ত্রে। লক্ষ লক্ষ মানুষ তো এই প্রণাম মন্ত্র বলবে, তোকে বেশ্যালয়ে কুষ্ঠগ্রস্ত হয়ে মরতে হবে। তুই খ্যাতি পাবি বটে মহাকবির, কিন্তু মরতে হবে এইভাবে। দেবদেবীর কাছে গেলে বিপদ আছে, কিন্তু এই কথাগুলো মানুষকে বোঝানো যাবে না। মানুষ কামনা পূরণের জন্য লেলিহান অগ্নির মতো ছুটছে। কোথায় গেলে কামনা পূর্ণ হবে? মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, ক্ষমতাধর, অর্থশালী, ভোগী, কার কাছে গেলে? গোবিন্দ বলছেন, খবরদার, এইখানে নিজের পতন অবশ্যম্ভাবী। কামনা বুকে যদি থাকে, আমার চরণে এসো। অকাম বা সর্ব কাম, অকাম বা সকর্ব কাম, মোক্ষ কাম উদারথি তীব্রেণ ভক্তি যোগনে যজাতে। তুমি আমার কাছে এসো। আচ্ছা, ধ্রুব মহারাজ কামনা নিয়ে যায়নি ভজন করতে? রাজ্য চাই, সিংহাসন চাই, ও তো কামনা। ভগবান তাকে 36,000 বছর রাজ্য সুখ করালেন, শেষে গোবিন্দ চরণ দিয়ে দিলেন ধ্রুবকে। এই দেখুন গোবিন্দের ম্যাজিকটা কোথায় দেখুন। অখণ্ড পরতত্ত্ব, প্রেমতত্ত্ব, শ্রীকৃষ্ণের উপাসনা কেন? সমস্ত অধ্যায় পরতত্ত্ব, ভগবান শ্রীকৃষ্ণকে কেন জীবনের একমাত্র লক্ষ্য করতে হবে, উপাস্য তত্ত্ব করতে হবে? এই কারণে এখানে কামনা নিয়ে এলেও কামনাটা পূরণ তো করবে ভগবান, আর কামনার মুখে কেটে দেবে, কামনার মুখটা চিরদিন বন্ধ করে দেবে। বিল্লমঙ্গল চিন্তার মতো পতিতার কি কামনা? সেই বিল্লমঙ্গল ঠাকুরকে যুগল দর্শন শুধু দিল না, বিল্লমঙ্গল ঠাকুরের হৃদয়ে যুগল চিরদিনই স্থাপিত করে রইলেন। গোবিন্দই তাকে হাত ধরে ব্রজে নিয়ে গেলেন। কামনা যদি থাকে তবে গোবিন্দের চরণে যাও, গৌর চরণে যাও। খবরদার ক্ষমতাধর, ভোগী আর দেবদেবীর চরণে নিজের কামনা জানাতে যেও না। সর্বনাশ যা হওয়ার তা তো হয়েছেই আমাদের। এই জন্য গোবিন্দের উপাসনা এসো, নিতাই গৌরের প্রেম ধর্মে নাম ধর্মে এসে। এখানে অকাম সর্ব কাম মোক্ষ কাম উদারতি। ভাগবত বলছেন না, তিনি উদার, তিনি শ্রেষ্ঠ, তিনি কামনা চাইলে দেবেন কেন? গোবিন্দ এই কথাই মনে করেন, ও যে কামনাটা চাইছে আমি ওর পূর্ণ করব, কিন্তু কামনার দ্বারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, যা দিলে ওর ক্ষতি হবে আমি সে জিনিস ওকে। দোকানদারের কাছে, পাড়ার দোকানদারের কাছে একটা বাচ্চা 3 টাকা নিলে বেলেট দেবে, দেবে না দোকানদার? একটা বেলেট দিন তো দাদা, দিয়ে দিল। বাবা দেবে তো, মা দেবে বেলেটটা সন্তানের হাতে। গোবিন্দ হলো পিতামাতার মতো, সন্তানের কল্যাণের দিকেই দৃষ্টি, তার আপাত আনন্দের দিকে দৃষ্টি না। বেলেট পেলে, ছুরি পেলে হয়তো আনন্দ পাবে, কিন্তু রক্তারক্তি করে ফেলবে। গোবিন্দ বললেন, আমার চরণে যারা শরণাগতি হয় আমি তাদের সেই জিনিস প্রদান করি যার দ্বারা তার ভক্তি বৃদ্ধি হয়। যা পেলে তার ভজন পথ রুদ্ধ হয়, আমি তাকে দেই না। তাহলে কার উপাসনা করা উচিত আমাদের? দেবদেবী? খুব বড় লোকের, ক্ষমতাধর লোকের লেজ ধরতে হবে? উপাসনা করতে হবে গোবিন্দের। মোক্ষ কাম, গোবিন্দ বলছেন এই জগতের আশা তো আমি তোমায় পূর্ণ করবই, সেই সাথে সাথে আমি তোমায় মুক্তি বা মোক্ষ প্রেমও দিয়ে দিতে পারি। ওই ক্ষমতাটা আমার আছে, আর কারো নাই। উপাসনা করতে হবে ভগবান। আর উপাসনাটা কামনা নিয়েও যান না। পুতনা তো কম কামনা নিয়ে যায়নি, তারকা তো রামচন্দ্রকে বধ করতেই এলো কামনা নিয়ে, ভগবানকে শেষ করে দেব, কিন্তু তাদের উদ্ধার করলেন। ভগবান চরণে এসো। আমি গতদিন মনে হয় কথাটি বলেছিলাম, যদি ভগবত উপাসনায় ব্রতী হন তবে এটা সহজে মানুষ এই পথ পায় না। বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবানং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহতমা সুদুর্লভ। গোবিন্দ হচ্ছেন বহু জন্ম অন্ত হতে হতে ক্রমচক্রে আবর্তনে ঘুরতে ঘুরতে যদি কোনোদিন প্রকৃত সাধু মহতের কৃপা কেউ পায়, সেই মহৎ কৃপায়, মহৎ অনুগ্রহে সে সদ্গুরুর চরণ আশ্রয় করতে পারে। সদ্গুরুর আশ্রয়
আশ্রয় গ্রহণ করে সে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা শিক্ষা নেয়। কৃষ্ণ মন্ত্র দীক্ষা শিক্ষা নিয়ে সে নববিধা ভক্তির অঙ্গ যাজন করে, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন, এভাবে দাস্য সখ্য বাৎসল্য আত্মনিবেদনের পথে, এই মাধুর্যের ভজনের পথে, এই নববিধা ক্রম স্বপন পার হয়ে সে আমার চরণে শুদ্ধ ভক্তি লাভ করতে পারে। বহু জন্ম অন্ত হওয়ার পরে যদি কোনোদিন মহতের কৃপা প্রাপ্ত হন, সেই মহতের কৃপাতেই কেবল গোবিন্দ ভজনের ভক্তি ভজনের পথে আসা যায়, সহজে আসা যায় না, সহজেই স্বীকৃতি পাওয়া যায় না। এই জন্য শাস্ত্রে বারবার বলছে, শাস্ত্রে আচ্ছা দেখুন, অন্যান্য দেব দেবীর পূজায় যদি মন্ত্রোচ্চারণে ভুল হয়, কোনো উপচার অসম্পূর্ণ থাকে, তাহলে অঙ্গহানি হলে উপকারের বদলে আপনার ক্ষতি হবে। যদি গোররাজ পূজায়, কালী পূজায় আপনার কোন জিনিস যদি কি বলে ওকে অপূর্ণ থাকে, মন্ত্রে ভুল হয়, তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। কিন্তু গোবিন্দ বলছেন ওং বিষ্ণবে নমঃ আর ওং বিষ্ণায় নমঃ, হবে ওং শ্রী বিষ্ণবে নমঃ। কিন্তু যে লেখাপড়া জানে না, সংস্কৃতিতে যার বোধোদয় হয়নি, সুশিক্ষিত না, সে বলবে ওং বিষ্ণায় নমঃ। গোবিন্দ বললেন ভক্তিতে আমার চরণে যারা আমাকে ওং বিষ্ণবে নম না বলে ওং বিষ্ণায় বলে, অস্পষ্ট করে বলে, ভুল করেও বলে, ছোট ছেলেটা বা বা বললে যেমন বাবার মনে আনন্দ হয়, কোলে তুলে নেয়, তেমন ভুল করেও আমাকে ডাকলে আমি ভুলের খেসারত না নিয়ে, অপরাধ স্খলন না নিয়ে তাকে আমার কোলে টেনে নেই, তাকে আমি আমার কোলে টেনে নেই। এই জন্য ভগবান যুগলের উপাসনাটাই আমাদের গৌড়ীয় বৈষ্ণবের, কিন্তু এই আমাদের ব্রেন তো পচা, কামনা বাসনায় বুঝতে পারি না। আমাদের ঠাকুরের আসনেই 14টা দেবতা, এক পাশে রাধা কৃষ্ণ, এক পাশে নিতাই গৌর, এক পাশে 14টা দেবতা, থালা একটা। 14 জনকে ডেকে এনে বসিয়েছেন, খেতে দিচ্ছেন 2 জনকে। 14 জন আপনার আসনের মধ্যে আপনি মালা পরাচ্ছেন 2 জনকে, কেন? শুধু ভক্তগণ, শাস্ত্রে বলছেন যে যারা লক্ষ্মী পূজা করে, যারা লক্ষ্মী পূজা করে, বছরের একটা সময় আছে যেটা আমাদের পুরী ধামে লীলাতে ঘটেছিল। ওইখানে কি হলো, ওইখানে লক্ষ্মী দেবী ঘুরে বেড়ায়, ওই কোজাগরী পূর্ণিমায় ঘুরে বেড়ায়, বা লক্ষ্মী পূজার দিন দেখে যার গৃহটা পরিচ্ছন্ন, যার গৃহে অলক্ষ্মী নেই, ঝগড়াঝাটি নেই, লক্ষ্মী ওখানে 1 বছরের মধ্যে ঢুকে পড়ে, 1 বছর ওই ঘর থেকে আর বেরোয় না। বলছেন 1 বছর পর লক্ষ্মী দেবী স্বধামে ফিরে যাবে, তারপর তোমার কি ধন ধান্য সম্পদ থাকলো কিনা লক্ষ্মী দেখবে না। কিন্তু একবার যদি কেউ রাধা রানীকে ঘরে বসায়, একবার যদি জয় রাধে উচ্চারণ করে, রাধা রানী বললেন অনন্তকাল আমি তাকে আমার চরণে রেখে দেই, আমি তার হৃদয় থেকে কখনো চলে যায় না। কার পূজা করবেন আপনি? এই জন্য আমাদের এগুলো একটা খুব ভ্রান্ত ধারণা। আমরা এককে ভালোবেসে যদি বাসতাম, গোবিন্দ তো বলেই দিয়েছেন, কিন্তু কথাটা আমাদের বোধোদয় হয়নি। সর্বধর্মান, সকলের জানা, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং, এই তো ভগবানের কথাও আমাদের রাস্তায় এলো না। কারণ কামনা পীড়িত তাড়িত জীব আমরা ভেসে, ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, এক আমার, অহংতং সর্ব পাপেভ্য মোক্ষয় স্বামী মা সুচ, এ কথা বলে দিলেন। বললেন দেবতার পূজা করলে জীব কোথায় যাবে? কথা বলতে হবে আপনাদের, কি বলেছেন গীতায়? দেবতার পূজা করলে কোথায় যাবেন আপনি? দেবলোকে। পিতৃলোকের পূজা করলে, ভূত প্রেতের রাক্ষসের পূজা করলে ভূতলোকে যাবেন। মামেব যে প্রপাদ্যন্তে, গোবিন্দ কি বলছেন? আব্রহ্ম ভুবন লোকা পুনরাবর্তিন সহার্জুন মামপ্যেত্ত তু কন্তেও পুনর্জন্ম না বিদ্যাতে। তুমি ব্রহ্মালোকে গেলেও ফিরে আসতে হবে, পিতৃলোকে গেলেও ফিরে আসতে হবে, আমার চরণে যদি কেউ পৌঁছায় তার আর পুনর্জন্ম। আচ্ছা, এরকম সংকেত দেওয়ার পরে আপনি কার ভজনা করবেন? এটা আপনার বুদ্ধি ভ্রষ্ট না হলে কেউ এই কথাকে উপেক্ষা করে? গোবিন্দ হচ্ছে সব ধর্ম ত্যাগ করো, এক আমার শরণ নাও। একলা ঈশ্বর কৃষ্ণ অসব ভিত্ত, কি শব্দ চৈতন্য চরিতামৃত, একলা ঈশ্বর কৃষ্ণ অসব ভিত্ত। গোবিন্দ যাকে যেভাবে দায়িত্ব দিয়েছেন নাচান, সেইভাবেই নাচে।
এই জন্য আমাদের এখনো বাসনা কামনা মলিন চিত্তে আমরা বিভিন্ন মুখী হয়ে গেছি। এই জন্য গোবিন্দ বলছেন, কাম থাকলে আমার কাছে এসো, বাসনা থাকলে আমার চরণে শরণাপন্ন হও। অকাম সা, আমি মোক্ষ কাম, আমি উদার। প্রভু কহে, আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মূর্খ। আমি বিজ্ঞ তাহে বিষয় বিষ কেন দিব, সচরণামৃত দিয়া তাকে বিষয় ভুলাইব। এই হলো ভগবত চরণে উপাসনার ফল। যদি গোবিন্দ চরণে আমরা আসতে পারি, তাহলে এখানে ভক্তিটা কেমন জানেন? দেব দেবীটা পিতার মতো, অন্য উপাসনাগুলো পিতার মতো, আর গোবিন্দ হলো মায়ের মতো। মায়ের মতো এই জন্য, আপনার গায়ে লালা আছে, আবর্জনা আছে, আর মলমূত্রের মধ্যে খেলা করে চলে এসছেন, বাবার কোলে উঠতে চাইছেন, বাবা অফিসে যাবে, দোকানে যাবে, বাবা কোলে নাও করে ধর, সর 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 সর, আমার কাছে মার কাছে যা, দেখিয়ে দেয় কোন দিকে? মার কাছে। তোর গায়ে ময়লা, যা এখন কোলে না, মার কাছে যা। মা কি করে? মা তাকে কোলে শুধু তুলে নেয় না, আঁচল দিয়ে তার ধুলাবালি মুছিয়ে দেয়, খাওয়া বন্ধ করে আগে তাকে কোলে তুলে নেয়, কাঁদিস না কাঁদিস না। এই তো, এই জন্য আমাদের শাস্ত্রে ভক্তিকে মায়ের সাথে তুলনা করেছেন। আচ্ছা, আগে মাতা পিতা বলে, আগে কি বলে? মাতা পিতা, লক্ষ্মী নারায়ণ, রাধা কৃষ্ণ, সীতা। কেন আগে? কেন বলে? ভক্তিকে আগে রাখেছে আমাদের শাস্ত্র, আমরা ওইটা দিক দেই না। আর একটা জিনিস বলি, জগতে পিতা বড় না, মাতাই বড়, কথাটা আমরা জানি, কিন্তু তার ব্যাখ্যা তত্ত্ব তো অনেকেই আমরা অনুধাবন করিনি। এই জন্য বেদ ভগবান আগে মা শব্দ উচ্চারণ করেছে, মাতৃদেব ভব, তারপরে পিতৃদেব, আগে মা। ভক্তি জগতে ভক্তিকে জননীর সাথে, সীতামায়ের সাথে তুলনা করা হয়েছে, এই জন্য উনি হলেন মা। এই জন্য দেখবেন, তমেব মাতা চ পিতা, কি বলেছে বেদের মন্ত্রে? আগে বাবার নাম না মার নাম? তমেব মাতা চ পিতা। তারপরে দেখবেন পিতা মাতা শব্দটা অনেকেই বলে না, বলে হলো মাতা। এইটাই উচ্চারণটা সঠিক, মাতা পিতা। অর্থাৎ এই জগতে বর্তমানে আচ্ছা, এই যে আপনারা দেখেন টেলিভিশনে, মিডিয়ায়, নেটে, খবরের কাগজে দেখবেন, পুত্র কামনায়, অমুক কামনায়, অমুক বাসনায়, এই যে এখানে এত হত্যা হয়েছে, এখানে নরবলি দেওয়া হয়েছে, ভারতে কত কি দেখায়, অনেক কিছু ঘটনা, সত্য ঘটনাগুলো দেখায়, সবকিছু পেছনে কামনা বাসনা। এত হত্যা, এত কিছু বেড়েছে নারকীয় ঘটনা, তার কারণে হলো ওই কামনা বাসনা। বলছেন, মাতৃত্বকে যদি জাগাতে পারেন তাহলে খুব সহজ হয় ভক্তিটা। হৃদয়ে যদি মাতৃভাব জাগাতে পারেন তাহলে সহজ হয়। কি বলছেন? আচ্ছা, একজন বলছেন কি, আমি এক জায়গায় কথা বলতে গিয়ে আমাকে বললেন, বিল্লমঙ্গল আপনার ভুল হচ্ছে। একজন প্রশ্ন করলেন, কেন ভুল হচ্ছে? বলে, বাবা মা একই তত্ত্ব, আপনি একজনকে ছোট একজনকে বড় করছেন। আপনি কঠিন তো বেদ করেছে, বেদ বলছেন মাতৃদেব ভব। বাবা মা আলাদা থাকলে আগে মাকে প্রণাম করতে হবে, বাবাকে না। কিন্তু এক জায়গায় থাকলে মা কষ্ট পাবে, মার গুরু হিসাবে, এই জন্য বাবাকে ওখানে আগে করতে হয়। কিন্তু আলাদা থাকলে প্রণামের অধিকারী আগে কে? মা। শাস্ত্রে বলছে যে মাকে আগে প্রণাম করতে হবে, কারণ মাতৃদেব ভব, তারপরে পিতৃদেব ভব। তা আমি তাকে বলছি না, আচ্ছা আপনি বলুন কেন মা বাবা এক তত্ত্ব আপনি ছোট করছেন? আমি বললাম, মা এবং বাবা এটা আপনি উচ্চারণ করুন, আপনার উচ্চারণের মধ্যেই উত্তর আছে। তো উনি বলছেন কেন? বললে, মা বলুন কয়েকবার। মা বললে দেখবেন মুখটা খুলে যায়, আর বাপ বললে, বাবা বললে কি হয়? মুখ খোলে না বন্ধ হয়? বলে দেখুন, মা সন্তানের দুয়ার খুলে দেয় আর বাবা বন্ধ করে দেয়। এই কথাটি এত মার্মিক কথা, এই জন্য আজও দেখবেন ছেলে মেয়ে অকাতরে মায়ের কাছেই সব খুলে বলে, বাবা আসলেই মুখ বন্ধ। বন্ধ করে কিনা? যে সন্তান মায়ের কাছে অপকটে সব স্বীকার করতে পারে, এদের পতন হয় না, এরা বেঁচে যেতে পারে। মায়ের এমন একটা ক্ষমতা আছে, ওই যে মরগ মুরগিগুলো বাচ্চাদের যখন খাওয়ায় না, চিল দেখলেই পাখনা মেলে দেয়। পাখনার মধ্যে যদি বাচ্চাগুলো একবার আশ্রয় আসতে পারে, কোটি চিলেরও সাধ্য নেই ওর থেকে মাকে নিয়ে যাবে। এমনকি শুনলে অবাক হবেন, ছোট ছোট প্রাণী সুন্দরবনে, জঙ্গলে যারা আছে, অনেক সময় বাঘের হাত থেকেও বাচ্চাকে রক্ষা করে। সেই সব প্রাণীগুলো এত শক্তিশালী হয়ে ওঠে মমতার দ্বারা। এই জন্য যে সন্তান মাকে যত ভালোবাসে, মার কাছে যত নিষ্কপট হয়, সে সন্তানের পতন তত কম হয়। ছেলে মেয়েদের শেখাবেন, এখানে তোরা নাই যে জীবনের সবটুকু মায়ের কাছে খুলে বলো।
এইটি তার জীবনে একটা চরম অবস্থা এনে দেবে। এই জন্য দেখবেন, আচ্ছা এইখানে কারা আছেন? মায়েরা অনেকে আছেন, এপাশে তো মায়েরা বেশি। দেখবেন সুশীলা দেবী, সরলা দেবী, বিমলা দেবী, কমলা দেবী, সব নামের পেছনে কি বলা হয়? আচ্ছা এখানে যারা পুরুষ বাবাজিরা আছেন, বলা হয় তো হারাধন দেবতা, জীবন দেবতা, হ্যাঁ, জয় শঙ্কর দেবতা। একজনের পিছনে দেবতা বসাবে? বসাবে কি? এই দেখুন কেন বেদ মাকে মানে শক্তিকে বড় করেছে, ভক্তিকে বড় করেছে। একবারও কোন পুরুষের পিছনে দেবতা উপাধি দেয়? কিন্তু সবই তো দেবী, সরলা দেবী, বিমলা দেবী, কমলা দেবী, লক্ষ্মী দেবী, সব দেবী। শাস্ত্রে বলছে ওদেরকে এই কামনা জয়ের প্রধান লক্ষণ হলো যদি মাতৃশক্তি ভেতরে জাগে। এই জন্য পরম পুরুষ রামকৃষ্ণ নিজের বিবাহিত স্ত্রী সারদা দেবীকেও মাতৃজ্ঞানে পূজা করেছিলেন। যে পুরুষ শুধু নারীকে ভোগের দৃষ্টিতে দেখে, তাদের জীবনে রোগ, শোক, জরা, ব্যাধি, অধঃপতন আসতে বিলম্ব নেই। শুধু ভোগের দৃষ্টিতে যারা নারীকে ঘরে আবদ্ধ করে, রাবণ বাঁচেনি। সীতাকে হরণ না করলে রামের ক্ষমতা ছিল না রাবণকে বধ করবার, ভগবান হলেও। শুনে রাখুন, দুর্যোধনের যে ক্ষমতা ছিল বাহুবল, পাণ্ডবদের ক্ষমতা ছিল না কৌরবদের পরাজিত করা। শুধু দ্রৌপদীর চুলির মুঠিটা ধরার জন্যই পতন হয়ে গেল কৌরবের। যারা নারীকে শুধু ভোগের দৃষ্টিতে দেখে, তাদের পৃথিবীতে যত যুদ্ধ, যত কিছুর পেছনে আমাদের এই ভারত ভাগ হয়েছিল কেন জানেন? এসব কথা বলতে নাই, ভারতের ইতিহাস পড়ে দেখলাম ওইখানেও ওই স্ত্রীজনিত ঘটনা কারণে পাকিস্তান ভারতের ভাগাভাগিতে কি লর্ড ক্লাইভ লাইভ সম্ভবত, উনিও এই কথা বলতে নেই ভাগবত আসরে, ভারতের যিনি পরবর্তী প্রধানমন্ত্রী হন তার স্ত্রীর প্রতি তার আসক্তি ছিল, যে কারণে ব্রিটিশরা ভারতকে এমন একটা অভিশাপ ঢুকিয়ে দিয়ে গেল, সে অভিশাপ আজও মুক্ত হতে পারেনি আমাদের এই উপমহাদেশ। এসব কথা ইতিহাসের কথা, এ কথা ব্যাসাসনে বলার কথা নয়, কিন্তু তাকে দেবী রূপে বলা হয়েছে। দেবী শুধু কি তাই, বারবার বলা হয়েছে, বারবার বলা হয়েছে এই মাতার। আচ্ছা আপনি লক্ষ্য করবেন, গো মাতা, যমুনা মাতা, গঙ্গা মাতা, ভারত মাতা, এইখানে দেশকে, পবিত্র গঙ্গাকে, যমুনাকে সব মাতার ভূমিকায়। কই পুরুষ গঙ্গা বলে কি, পুরুষ যমুনা বলে কি? একবার ওখানে নাম নেই। এই জগতে কোন শুদ্ধ নারীর আশ্রয় যারা পেয়েছে, শুদ্ধ সতীসাধ্বী ভজনশীল নারীর যারা আশ্রয় পেয়েছে, সে নরকটাও স্বর্গে বানাতে পারে, স্বর্গ পরিণত করতে পারে। এবং পৃথিবী তাকিয়ে আছে এইসব মায়ের দিকে, তার গর্ভ দিয়ে যদি আর এক মহাপুরুষের জন্ম এই অন্ধকারে আবার আলো জেলে দিতে পারে। পৃথিবী এখনো তাকিয়ে আছে মায়েদের দিকে। নেপোলিয়ন তো বলেই দিয়েছেন, একটু শিক্ষিত সশিক্ষিত মা দেওয়া, একটা জাতি দিয়ে দেব তোমাদের, একটা রাষ্ট্র দিয়ে দেব। আধুনিক বিজ্ঞানের জনকরা, সমাজ বিদ্যাও এই কথা স্বীকার করেছেন, ভালো মা প্রয়োজন। কিন্তু আর মা, ভালো মার কথা বলেছে, ভালো নারীর কথা বলেছে, আর কি বলেছে জানেন? একটা অদ্ভুত সংকেত এসছে। একটা অদ্ভুত সংকেত হলো যে এই মাকে, আচ্ছা এই বসুমাতাকে কি বলা হয়? পুরুষ বলা হয়। ধরিত্রীকে কি বলা হয়? ভগবানের দুটো স্ত্রী, বৈকুণ্ঠের নারায়ণের শ্রীদেবী আর ধরা দেবী, মানে এই বসুন্ধরা। এই জন্য এই বসুন্ধরাটাকে পুরুষ বলা হয় না কি বলা হয়? মাতৃভূমি, বসুন্ধরা, এটাকেও মা। এই জন্য মাকে অস্বীকার করো না, নারী জাতিকে। আচ্ছা একজন প্রশ্ন করেছেন, বাবা এত বড় বড় করছো, এত বড় বড় বলছো, তাদেরকে এত আকাশে তুলছো, মাথায় তুলছো, তো তাদের প্রতি এত অত্যাচার কেন, এত নারী নির্যাতন কেন, এত নারী নিগ্রহ কেন, তাদের এমনি করে? আচ্ছা এত বিধিনিষেধ শাস্ত্র দিয়েছে কেন? মেয়েরা চাকরি করতে পারবে না, মেয়েরা এই করতে পারবে না, তাই করতে পারবে না, ঘোমটা দিয়ে চলতে হবে, এই করতে হবে, এত বিধিনিষেধ কেন? এটা আশ্চর্য কথা। শুনুন, এটা আমি কোনোদিন আলোচনা করিনি। আমি আজ বিকালে এই কথাটা নিয়ে আধা ঘন্টা গবেষণা করলাম। আচ্ছা মেয়েদের এত বাঁধন কেন, মেয়েদের এত সংরক্ষিত কেন শাস্ত্রে এইসব বলেছে? কেন শাস্ত্রে মেয়েদেরকে এইসব বলেছে? পর পুরুষ, পোশাক আশাক তাদের কেন বলেছে জানেন? আচ্ছা আপনি একটা হিরে খচিত সোনার আংটি কিনতে যাবেন, হিরে বসানো সোনার আংটি, এটা পাড়ার দোকানে পাবেন? টলে পাবেন? কোথায় যেতে হবে আপনাকে?
শহরে যেতে হবে, গ্রামের বাজারেও হীরা খচিত পাবেন কি আপনি? আচ্ছা, আপনি গাড়িতে গেলেন, শহরে গেলেন, যাওয়ার পরে আলু পটল সবজি কেটে হীরের দোকান পাওয়া যাবে না? ওর একটা আলাদা মার্কেট আছে, খুব উন্নত মার্কেট, গেলেই সব চাকচিক্য। হীরার দোকানগুলোর মার্কেট কি চাকচিক্য, সবাই যেতে পারে ওর মধ্যে? আচ্ছা, গেলেন, প্রথম কাঁচের দরজা ঠেলে গেলেন, লিফট দিয়ে উঠলেন, তারপর বললেন আপনি একটা হীরা খচিত আংশি বের করেন। সে কি করলো জানেন? প্রথমে আলমারি খুললো, তারপর সিন্দুক খুললো, তারপরে বের করলো একটা কোটো। কোটো বের করার পরে তাও আংটিটা দেখা যাচ্ছে না, একটা গোলাপি কাপড় দিয়ে, দামি কাপড় দিয়ে ঢাকা, তারপরে হীরার আংটিটা এই। আচ্ছা, ওইটা রাস্তাঘাটে চাল কুমড়োর মতো, আলু পটলের মতো বেচে কি? ওকে ওই সিন্দুকের মধ্যে, খাপের মধ্যে, গোলাপি কাপড়ের মধ্যে, ওই কাচের ঘরের মধ্যে কেন রেখে দিতে হবে? বলে দামি বস্তুকে একটু সুরক্ষা দিয়ে রাখতে হয়। 20-25 মণ লোহা রড মানুষ ঘরে তোলে তো, যাদের রডের দোকান। পুরুষগুলো যেখানে সেখানে পড়ে থাকতে পারে, কিন্তু মেয়েদের স্থান শাস্ত্রে এত বিধিনিষেধ দিয়েছে, আর সব হিন্দু ধর্মকে গালি দেয়, এরা নারীকে ঘুমটা পরিয়েছে, এরা বলে। কিন্তু কি বলবো, সুরক্ষিত ওই হীরার আংটিটা যেমন সুরক্ষিত, তেমনি আপনাদের কি বলবো, ছেলে মেয়েকে এখন এক স্কুলে পড়ানো হচ্ছে, যাদের বয়স 14-15, তাদের সহশিক্ষা দেওয়া হচ্ছে। ঠাকুর অনুকূল চন্দ্র সাবধান করে দিয়েছিলেন, এই কামের যুগে, কামের বাতাসের মধ্যে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করলে ওদের কামের উপাসনা বাড়বে ভেতরে। এ কথা শোনা হলো। স্যার পিচি রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গার্লস স্কুল এবং বয়েজ স্কুলকে আলাদা করেছিলেন। আমাদের লারুলি যদি কখনো যান, পিচি রায় বাবুর মায়ের নামে ভুবন মোহিনী নামে একটা গার্লস স্কুল 150 বছর আগে করা। কেন করেছিলেন? 150 বছর আগে মেয়েদের স্কুলেই পাঠানো হতো না। কেন করেছিলেন জানেন? সহশিক্ষাটি ঠিক নাই। যে মেয়েরা চাকরি করে, অন্য পর পুরুষের সাথে তাদের ওঠা বসা করতে হয়, অন্যের সাথে সংযোগজনিত তাকে চাকরি করতে হয়। এই পৃথিবীতে আপনি সুস্থ থাকলেও সব মানুষ সুস্থ তা নয়। ঠাকুর অনুকূল চন্দ্র বলেছিলেন, বিশেষ কারণ ছাড়া, অর্থনৈতিক কারণে মেয়েরা যেন চাকরিতে না যায়। চাকরি করাকে মহা পাপ পর্যন্ত বলা হয়েছে। তবে সংকেত দেওয়া হয়েছে নার্সিং এর কাজে অথবা আলাদা করে শিক্ষা ব্যবস্থায় নারীদের কিছুটা সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু এই কথা কে শুনবে? আমিও স্বাধীন, তুমিও স্বাধীন। হ্যাঁ, আমি কম জানি নাকি? বিদ্যাসাগরের মা চাকরি করতেন, বিবেকানন্দের মা চাকরি করতেন, ইন্দিরা গান্ধীর মা চাকরি করতেন। আমি আপনাদের লিখে দিতে পারি, যে সংসারে স্বামী স্ত্রী দুইজন চাকরি করে, তার 95% সেখানে পারিবারিক দ্বন্দ্ব বা অশান্তি আছে। তাদের দাম্পত্য জীবন সুখের নয়, ডিভোর্সটাও তাদের মধ্যে বেশি। কেউ কারোর ক্লান্ত হয়ে বাড়ি আসলে কে কাকে সেবা করবে? স্বামী সেবা মুখে ফেনা তুলে দিলে করবে? তার অর্থনৈতিক স্বাধীনতা যেই আসবে, এই জন্য নারীকে সুরক্ষা তাদের। আচ্ছা, গৃহ বলে কাকে জানেন? গৃহ কাকে বলে? গৃহিণী যেখানে আছে তাকে বলে। পুরুষ 100টা থাকলেও তাকে গৃহ বলে না। বেদ বলছে গৃহিণী থাকলেই তাকে বলে গৃহ, না হলে সেটা গৃহ না। এই জন্য শাস্ত্রে বলেছে, আমাদের বুধাটাতে অমিত আড্ড বলে একটা ছেলে, ও FRCS এবং যেভাবে ও মেধা নিয়ে পাশ করেছে, ও আমাদের সঙ্গ করে, বৈষ্ণব পদ বাবার দীক্ষা নিয়েছে। আমার কাছে জানতে আসলো, দাদা আমার বিবাহের জন্য প্রস্তাব এসে কি করব। আমি বলাতে আশ্চর্য হয়ে গেলাম, সে চাকরিজীবী কোন ডাক্তারকে বিয়ে করেনি, এক গ্রামের সরলা শিক্ষিতাকেই বিয়ে করেছে। তার জীবনটা এখন আমি যেভাবে দেখি, অন্যদের জীবন দেখি না। সমপর্যায়ে যদি দুজন হয়, কেউ কাউকে মানবে না। আর আপনাদের মায়েদের কথাও কি বলবো, মায়েরাও এই আবর্তনের মধ্যে, এখন বিধবাও যদি চুলকালি করে, ম্যাক্সিটা কি আমাদের পোশাক? ম্যাক্সি পরাটা কোথায় দেখান তো আমাদের বেদের পোশাক? হাতে নখ রাখে কারা? রাক্ষসীরা। হাতের নখ কত বিষাক্ত জানেন? হাতের নখ যদি কোনো পুরনো ঘায়ে, শুকিয়ে যাওয়া ঘায়ে আঁচড় দেন, ওইখানে ঘা আবার কাঁচা হয়ে যাবে। শাস্ত্রে বলছে রাক্ষসীরাই, যাদের হাতে নখ আছে দেখবেন তাদের কোনো না কোনো দিন হিংসাত্মক মনোভাব জাগবে। প্রাণী জগতে দেখুন, যে প্রাণীগুলো খুব হিংসুক, তাদের হাতেই বড় বড় ভগবান নখ দিয়ে সৃষ্টি করেছেন। নখ মানুষের জন্য না। কে তাকে বোঝাবে কথাগুলো? সিঁদুরটা শীতে বামে কেটে দিতে হবে কেন? মানুষ চাকরির জন্য শাখা সিঁদুরও খুলে রাখে এখন, এটা ভাবা যায়?
চাকরির জন্য শাখা সিঁদুর খুলে রাখে। এই সমাজের পতনের মূলাধিকারণ মায়েরাই তাদের স্থানচ্যুত হয়ে গেছে। বিষ্ণুপ্রিয়া দেবীর চরিত্র পড়ুন, বিষ্ণুপ্রিয়া দেবীর চরিত্র পড়ুন, বিদ্যাসাগরের মায়ের চরিত্র পড়ুন। আজকাল পৃথিবীতে নারীদের প্রতি যেমন আমাদেরও এই ভোগবাসনার দৃষ্টি, তারা যেভাবে চলে, পোশাক পরে, তাদের যেভাবে আজকে হালচাল, সেখানে বলছে একটা নারকীয় সভ্যতায় ভরে গেছে। আসলে বড় বড় কথা বলে গোবিন্দ লীলা গৌর লীলা বলে কি করবেন? ঘরই তো ঠিক হলো না, সূত্রই তো ঠিক হলো না, ভদ্র হতে পারলাম না তো কি হবে? বিধিনিষেধ আমরা ত্যাগ করতে পারলাম না। এই জন্য ভগবান বারবার বলে দিয়েছেন যে এই নারী সভ্যতা যদি ফিরে আসা যায়, নারীর প্রতি যদি সম্মান আরোপিত করা যায়, ওইখান থেকে কিছু সন্তান জন্মাবে, তাদের দ্বারা সমাজ নিয়ন্ত্রিত হবে। সমাজের এখন কেউ কারো নিয়ন্ত্রণ মানতে পারবে না। আবার যদি বিদ্যাসাগর আসে, আবার যদি আমাদের রামকৃষ্ণ পরমহংস আছে, আবার যদি আমাদের মাঝে ভক্তি বেদান্ত সরস্বতীপাদ আসেন, যদি ভক্তি বিনোদ ঠাকুর আসেন, এদের মতো কেউ এলে জগৎ তরবে। এক ভক্তি সিদ্ধান্ত সরস্বতীপাদ সারা জগতেই গৌড়ীয় এই বৈষ্ণব ধর্মকে প্রতিষ্ঠা করে দিলেন। 70 বছরের বৃত্ত এসি ভক্তি বেদান্ত স্বামী আমেরিকার মতো ভোগবাদ রাষ্ট্রেও কৃষ্ণ নাম প্রচার করে দিলেন। এর কারণ একটাই, আজকে বড় ভাগবতের সুস্থ মানুষের বড় অভাব। আমি বলতে বলতে কিছুটা জাগতিক প্রসঙ্গের মধ্যে এসে গেলাম। হরি কথার মধ্যে এইসব প্রসঙ্গ আসে না, কিন্তু আজ বড় দরকার হয়ে গেছে। আমি খুব উঁচুই উঠে বললে কিছু, খুব উঁচুই গিয়ে ভাসলে আমরা কিছু ধারণ করতে পারবো না। তাই আপনাদের কাছে নিবেদন করে যাই, সবশেষে ভগবান এবার বলে দিয়েছেন, আমাকে ভজনা করো, আমাকে আশ্রয় করো, আমাকে আমার চরণে কামনা বাসনা যা থাকুক নিয়ে এসে সমর্পণ করো। আমি গতদিন আপনাদের বলেছিলাম, আমাদের শ্রদ্ধেয় সুপ্রসাদ ভক্তপ্রবারের তার একটি অনুষ্ঠানে, ভক্তি যদি গানের মধ্যে প্রবেশ করে তাহলে সেই গান কীর্তন হয়ে যায়। ভক্তি যদি জলের মধ্যে প্রবেশ করে তা হয়ে যায় চরণামৃত। গোবিন্দের চরণ ছুঁয়ে নিলে জল কি হয়? চরণামৃত হয়ে যায়। ভক্তি যদি কারো হৃদয়ে প্রবেশ করে সে ভক্ত হয়ে যায়। ভক্তি যদি অন্নের মধ্যে প্রবেশ করে তা অন্ন ব্রহ্ম প্রসাদ গোবিন্দ হয়ে যায়। ভক্তি যদি তুলসী এই বৃক্ষের মধ্যে প্রবেশ করে তবে উনি ভক্তি দেবী হয়ে যান, অন্য গাছগুলো তো যায় না। এই জন্য ভক্তি যেখানে যেখানে প্রবেশ করবে, ভক্তি যেখানে যেখানে, আপনি বাজার করতে গেলেন গোবিন্দের সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য, বাজার করাটা ভক্তি। আর যেদিন নিজের জন্য বাজার করলেন, উদার পূরণের জন্য, ওটা ভক্তি না। অর্থাৎ বলা হচ্ছে ভক্তি যেখানে যেখানে প্রবেশ করবে সেইখানেই ভক্তির মহিমা আর প্রকাশিত হবে। এই জন্য ভগবান বারবার বলে দিয়েছেন, ন সাধায়তি মাং যোগা। এই শ্লোকটি আস্বাদন করেই পাঠ বিশ্রাম। আপনাদের ঘুম নেমে আসছে, আমাদের তো খুব বেশিক্ষণ বসে হরিকথা শোনার অভ্যাস নাই, ঘুম আসতেই পারে। তো আমরা এইটুকু শুধু বলবো, ন সাধায়তি মাং যোগা। এই দেখুন ভগবানের শ্রীমুখ থেকে উদ্ধবকে, অভিন্নতার হৃদয়কে তিনি কি বলছেন, যে আমি কিসে প্রসন্ন হই, আমি কিসে তোমার প্রতি কৃপালু হই, দয়ালু হই, তোমাকে আমার চরণে নিয়ে নি। সেটা কিসে? ন সাধায়তি মাং যোগা। আর ন সাংখ্যং ন উদ্ধব, সাংখ্যের দ্বারা, ত্যাগের দ্বারা, যজ্ঞের দ্বারা। আর কি বলেছেন? বলছে ন সাধায়ন্ত ত্যাগ, ন সাধ্যায় ত্যাগযজ্ঞ যথা ভক্তি মম ঊর্জিতা। অর্থাৎ ধ্যানের দ্বারা, যোগের দ্বারা, তপস্যার দ্বারা, অধ্যয়নের দ্বারা, ত্যাগ বৈরাগ্যের দ্বারা আমি যতটা প্রসন্ন হই না, শুধু ভক্তির দ্বারাই মম ঊর্জিতা, মম ভক্তি ঊর্জিতা, ভক্তির দ্বারাই কেবল আমি একমাত্র বশীভূত হয়ে যাই, একমাত্র ভক্তির দ্বারা। সেই ভক্তিটা মহৎ কৃপার অপেক্ষা আছে। বারবার আমি অন্তত এখান থেকে 4-5 বার উচ্চারণ করেছি একই কথা, মহতের কৃপা, সত্য বৈষ্ণবের কৃপা, ভজনানন্দী সাধুর কৃপা, এছাড়া হবে না। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে পাঠ বিশ্রাম। আমাদের উত্তর ভারতে, এই উত্তর ভারতে একটা শিশু জন্ম নিল, একদম ফুটফুটে, আর তার দেহ অবয়ব চিন্ময়, যেন ধীরে ধীরে শশীকলার ন্যায় বেড়ে উঠল। যখন 15-16 বছর বয়স হলো, তার সব সরল গুণ, একেবারে সরল মাটির মানুষ, কিন্তু একটা অবগুণ। সবার মধ্যে তো সম্পূর্ণ থাকে না, সেই অবগুণটাও 5 জনের খাদ্য একা খায়। আচ্ছা, কম খেলেও জ্বালা, সমাজে বেশি খেলেও তো জ্বালা।
পেটুক, বেশি খেলে আরো জ্বালা। এখন ওই এত খায়, 5 জনের মতো খায়, বাপ মা গালি দেয়, শোনে না, তুই সব খেয়ে রাক্ষস শেষ করে দিবি। বাবা মরার পরে বৌদিরা ছাই দিতে লাগলো, এত খাওয়ার। এই একজন বলছেন কি, তা তুমি খেতে গিয়ে মাঝে মাঝে একটু জল খাও, বলে অবসাদ দেওয়ার সময় নেই, এই বিরাম দেওয়ার, মানে জল খাবে ওই সময়টা হবে, বলছে অবসাদ দেওয়ার সময় নেই, গিলেই যায়। তোকে গলা ধাক্কা দিয়ে গালাগালি দিয়ে এটা ঠেলে ফেলে দিয়েছে দাদা বৌদিরা। কাঁদতে কাঁদতে কি করেছে, একে তো ক্ষুধা সহ্য করতে পারে না, এক রাম মন্দিরের পাশে বসে ফুবিয়ে ফুবিয়ে কাঁদছে। 15-16 বছরের ছেলে যদি কাঁদে, এক সিদ্ধ মহাত্মা মন্দিরের সেবা আচার্য, তিনি বলছেন, কাঁদছো কেন তুমি? যুবক ছেলে, তুমি কাঁদো কেন? বলে, সারাদিন খাইনি, আমি খিদে সহ্য করতে পারি। মুখ দিয়ে কথা শুনে এই মহাত্মা বুঝলেন ওর ভিতরে খুব সরলতা, এখনো বড় হয়নি। আচ্ছা বাবা, তুই মন্দিরে আয়, এইখানে থাক, এখানে 5 বার ভোগ হয়, তুই যা পারিস পেট পুরে খাবি, একটু শুধু রাম রাম করবি, জয় সিয়ারাম জয় সিয়ারাম করবি, পারবি তো? বললেন, বাবা নাম করতে পারবো কিনা জানি না, তবে থাকতে গেলে কিন্তু 5 বেলা খেতে দিতে হবে না। বাবাজি হেসে বলছেন, তো এইখানেই থাক। খুব সরল, ওনারা তো মানুষ চেনেন, দূরদৃষ্টি সম্পন্ন, ওই যে বসে বসে খায়। কিন্তু অদ্ভুত ঘটনা, এটা 40 বছরের আগের ঘটনা, উত্তর ভারতে। আমি বিস্ময় প্রকাশ করেছিলাম যে সরলতা আর কি গুণ। ওই ছেলেটা বেশ আনন্দেই আছে, রাম বলে কিনা জানি না, তবে খায় 5 বেলা, সবসময় ভোগ হয়, ওকে খায়। আর বাবাজি হাসেন, বাবাজি মহারাজ। একদিনও সকালে উঠে চোখ মুখ ধুয়ে দেখে রন্ধনশালায় হাড়ি জ্বলছে না, যে রান্না করে সে জপ করতে বসছে। আচ্ছা, সব জায়গায় দেখি জপ করতে বসছে, উনি সিদ্ধ বাবাজির কাছে গিয়ে বলছেন, মহাত্মার কাছে, বাবা আজ হাড়ি জ্বলছে না, ভোগ হবে না। লেরি পাগল, তুই জানিস না যে একাদশী? একাদশী তো নির্জলা, আজকে তো খাওয়া যাবে না, আজকে সব রান্না বান্না বন্ধ। বলে হাত জোর করে বলছে, বাবা আমি বাঁচবো না, বাবা আমি একাদশী বুঝি না, কিন্তু আমি বাঁচতে চাই, বাবা কৃপা করুন। বাবা মনে মনে হাসছে, বলি একাদশীটাও না খেয়ে থাকতে পারবি না? তখন উনি ভান্ডারীকে বলে দিলেন, 2 কেজি আটা দাও, ঘি দাও, আলু দাও, সবজি দাও, তবে মন্দিরে আজ আগুন জ্বলবে না। এই যে কৃষ্ণা নদী আছে, নদীর ধারে গিয়ে কাঠটাট আছে, কিন্তু আগুন নিয়ে যা দিয়ে শালায়, ওইখানে পুড়িয়ে যা হয় খাবি। খুব খুশি হলো, গেল কাঠ জোগাড় করলো, নিজের মতো করে রান্না করলো। তবে যখন যায়, দেখুন ভক্তির কি মহিমা, বলে দিয়েছে, শোন তুই খাবি খা, কিন্তু একটু রাম সীতাকে নিবেদন করে খাস, এইটুকু একটা তুলসী পাতা নিয়ে যা, একটু নিবেদন করে খাস। ওখানে গেছেন, যাওয়ার পরে রান্না কোন রকমে করে দিয়েছেন, আদা কাঁচা করে ভোগের থালাটা একটা কলা পাতা দিয়ে সাজিয়ে, তখন বলছে, গুরুদেবের এই কথাটা তো মানতেই হবে। ও তখন তুলসী পাতা দিয়ে চোখের জল ছেড়ে দিয়েছে। হে প্রভু রঘুপতি রাম, আমি তো মন্ত্র জানি না, আমি নিবেদন কখনো করিনি, তবে শুনেছি তুমি সরলের ডাক শোনো, অভাগা আমি ভজন জানি না, প্রভু এসো। চোখ বন্ধ করে চোখের জল দিয়ে ছেড়ে উঠেছে। রাম কেঁপে উঠল, তার অঙ্গটা কেঁপে উঠল এই কারণে, সরল যদি কেউ হয় তবে তার চোখের জল ভগবানের বুক পর্যন্ত নাড়িয়ে দেয়, উত্তাল পাতাল করে দেয়। রাম সীতাকে নিয়ে হাজির। যেই রাম সীতা এসেছে, বললেন, প্রভু এলে তো একটু দেরি করলে কেন? আমার ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে। তখন সীতার মুখের দিকে তাকিয়ে ওর মুখটা কিছুটা শুকিয়ে গেছে। সরল হলে যা হয়। সীতামা বলছে, কি রে আমাকে দেখে? বললেন, গুরুদেব বলে দিয়েছেন 1 ভগবান আসবার কথা, তো 2 জন এসে বসেছে, আমার তো কম পড়ে যাবে মা। আচ্ছা, কতটা সরল হলে সীতামাকে বলা যায়? মা, গুরুদেব বলে দিয়েছিলেন ভগবান একা, এখন তো দেখছি 2 ভগবান এসছে। সীতা বলছেন, কম পড়বে না তোর, তুই সেবা নে বাবা, আমি বসে বসে দেখছি। বলে, না তুমি না নিলে মা নেবে, তবে তোমাকে আজ অল্প করে দিই, আমি তো জানতাম না 2 ভগবান আসবে। কি সরলতা দেখুন। তো তুই সেবা করতে বস। সেবা করে টরে যখন ওকে পরিপূরণ করে হাসি মুখ দেখেছে, ক্ষুধার্ত ব্যক্তি যদি অন্ন আদি পায়, প্রসাদ পায়, তখন পরমানন্দে বলছেন, প্রভু তা আপনি চলে যাচ্ছেন, আমার একটা নিবেদন ছিল। কি নিবেদন? তা আগামী একাদশীতেও তো আমি আসবো, নিবেদন করব। নিবেদনটা হলো, অতক্ষণ যেন দেরি করো না, আমার ক্ষুধা সহ্য হয় না, এত ডাকাডাকিতে এত দেরি করো, আগের দিন একটু তাড়াতাড়ি এসো। এই সময় খাদ্য সামনে বসিয়ে আমার ক্ষুধা সহ্য হয় না। ঘটনাটা গল্প নয়, উত্তর ভারতে ঘটে যাওয়া এক সরল না হলে, কপটি হলে পাওয়া যাবে না বললাম। দেখুন সরলতার কি ভগবান বশীভূত হয়। তো
তো তখন রাম ভগবান বলছেন, ঠিক আছে, এবার ডাকলে আমি সঙ্গে সঙ্গে চলে। প্রভু আর একটা কথা প্রভু। কি? আগামী দিন কজন আসবেন একটু বলে যান, আমি তো যা আনি তার সব ভাগ দিয়ে যদি 3-4 জন এসে পড়েন, ভগবান কজন তো আমি জানি না, আগামী দিন কজন আসবেন বলে যান। তখন বলছে, তোর চিন্তা নেই, তুই আসিস, আমাকে ডাকলেই তাড়াতাড়ি আসবো। গুরুদেবের কাছে কি বলছেন, আজ একটু বেশি আটা ঘি সবজি লাগবে। কেন? তাহলে আপনি এক ভগবানের কথা বলেন, আসে তো 2 জন, ভাগ তো একটু ওদের দিতে হয়। ও বলছে, কোন বাটপার নেশা করে সে ভাগ বসায়, ওর ভগবান আসবে খেতে। গুরুদেব বলছেন, কোন বাটপার ওর মতো আছে কি নেশা করতো এসে ভাগ বসায়? আজে ওকে দিয়ে দে তো, আর একটু 3-4 জনের মতো দিয়ে দে, আটা ঘি সবজি দিয়ে দে, আলু দিয়ে দে। নিয়ে সেদিনও একই অবস্থা। এবার চোখের জল ছেড়ে দিয়ে, প্রভু এসো, বলেছিলে দেরি করবে না। যেই ডেকেছে রাম বলে, তো রামের সাথে সাথে সীতার সাথে আর লক্ষণ এসে হাজির। লক্ষণ বলছে, দাদা কোথায় যা, এরকম তো আমাকে একটু যাই বলে, এক সরল ভক্তে যাবি? লক্ষণ চল। লক্ষণ কেউ নিয়ে এসছে, এই দেখেই ওর মুখ শুকনো। প্রভু বলেছিলাম কত বারবার করে যে আপনি একটু, বাবা মন্টুদা কি বলছেন, যে বলেছিলাম আপনি বলে যান প্রভু এই খাদ্য নিয়ে। লক্ষণ রাগবে না হাসবে বুঝতে পারছে না, বলে দাদা এর কাছে এনেছেন আমায়? তো বলছে, লক্ষণ একটু অপেক্ষা করো, আরো কিছু দেখবে। আচ্ছা, ভোগ রাগ হলো, খাওয়া খাওয়িও হলো। বলছেন, প্রভু আপনি মোটে মুখ খুলে কথা বলেন না, মৃদু মৃদু হাসেন, আপনি বলুন না। আচ্ছা, আগামী দিনে তো আসবেন, তো কয়জন আসবেন বলে যান। একই দৃশ্য পরের দিন একাদশী। গুরুদেব বললেন, ওর চোখটা বদলে গেছে কেন, ওর ভাব বদলে গেছে কেন, সত্যি কি কিছু অঘটন ঘটলো? গুরুদেবের সন্দেহ এসেছে, নিয়ে যায়, কাকে খাওয়ায়, ওর চোখ মুখের ভাষা তো আগের মতো নেই। গুরুদেব বলল কি, আজ গোপনে গোপনে আমি দেখবো কাদের খাওয়ায়। গুরুদেব পেছনে চলল, ও গেল, গিয়ে সেদিন রান্না না করে ওইগুলো সামনে রেখেই ডাকতে শুরু করেছে। অপরাধ যদি না থাকে, শুদ্ধ সরল হৃদয় যদি থাকে, এক নামেই ভগবান এসে উপস্থিত হন। আমাদের হৃদয়ে তো অপরাধ আছে, মলিনতা আছে, কপটতা আছে, এই জন্য আসেন না। এক কৃষ্ণ নামে ভগবান প্রেম দিয়ে দেন, তাকে সাক্ষাৎ করান। ও তখন কাঁদছে আর ডাকছে। এসে হাজির হলো কে কে জানেন? রাম, লক্ষণ, শত্রুঘ্ন, হনুমান, গড়ে সব এসে পড়েছে। গুরুদেব দূর থেকে তাকাচ্ছে, কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। দেখবার তার কথা না, গুরুদেব হলেও দেখবার কথা না। উনি কিছু দেখছে, কথা বলছে কাদের সাথে। কি বললো জানেন? রাম বলছে, কি রে? প্রভু বলছে, কি রে, আজকে রান্না করিসনি, তো নিবেদন কি হবে? আর নিবেদনের আগেই আমাকে কাঁচা রেখে ডাকছিস। বলে, প্রভু আমি আজ রাখতে পারবো না। কেন? বলে, সব সংসারের নিয়ম এক, আমার সংসারের নিয়ম আলাদা হবে কেন? কি কাণ্ড বসু বলেন। বলে, কিরকম? বলে, আমি নগরে ঘুরে দেখেছি, বাবা বাজার করে আনে, ভাইরা কাঠটা জোগাড় করে আনে, মা রান্না করে, আর ছেলে বসে বসে খায়। তা মা প্রতিদিন বসে বসে খায়, আপনিও বসে বসে খান, আমি জোগাড় করব, আমি রাঁধবো, আমি কাঠ জোগাড় করবো, আমার সংসারের নিয়ম আলাদা কেন? হাসি না এসে পারে? সীতার দিকে রাম তাকিয়ে বলছে, সীতা তোমার ছেলে শিক্ষিত হয়ে গেছে, ওকে তো আর বোকা বানানো যাবে না, যাও রান্না করতে যাও, আর আমিও জল টাল কিছু আছে জোগাড় করে দিই। হনুমানের দিকে তাকিয়ে বলছে, বেটা এই বেটা অনেক শক্তি, এরে কাঠ আনতে পাঠান। প্রভু এরে কাঠ আনতে পারতেন, আমি কাঠটা বয়ে আনবো না। ভক্তাধীন ভগবান, ভক্তির কি গরিমা মহিমা দেখুন। হনুমান হাসতে হাসতে কাঠ আনতে গেল, লক্ষণ রাম জল এনে দিল, সীতামা রান্না করলো। আহা, সরলতার কি জয়, শুদ্ধ হৃদয়ের কি জয়। ভক্তিটা তো ওইখানেই থাকে। তো সঙ্গে সঙ্গে নিবেদন করে আজ সীতামা সবাইকে পরিবেশন করছেন ওদের মধ্যে। ওইটা যখন পাচ্ছে, প্রসাদের গন্ধটা, স্বয়ং ভগবান সেবা পাচ্ছে। তো সীতামা প্রসাদের গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। গুরুদেব ওই গন্ধে পাগল হয়ে বলছেন, এটা হতে পারে না, এটা ওর রান্না হতে পারে না। সাক্ষাৎ ভগবান গ্রহণ না করলে এমন এমন অপ্রাকৃত গন্ধ ছুটে গিয়ে ওকে ধরেছে। কাকে খাওয়াচ্ছিস, কাদের সাথে কথা বলছিস তুই? আমি তো দেখতে পাচ্ছি না। বলে, প্রভু এই তো মা সীতা, এই তো প্রভু রাম, এই তো লক্ষণজি, হনুমান, আপনি দেখতে পাচ্ছেন না? প্রভু, আমার গুরুদেব দেখতে পাচ্ছে না কেন আপনাকে? আপনাকে দেখতে পাচ্ছে না কেন? আমার গুরুদেবের জন্যই তো আমি আপনার কাছে পৌঁছেছি। রাম ভগবান বলছেন, তোর থেকে তোর গুরুদেবের অনেক ভজন বেশি।
তোর থেকে তোর গুরুদেব অনেক শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তোর থেকে তোর গুরুদেব বহু ভজন সাধন করেছে, কিন্তু তোর যা আছে তোর গুরুদেবের তা নাই, এই জন্য আমি দর্শন দিতে পারছি না। তোর মতো সরলতা তোর গুরুদেবের হৃদয়ে নাই, তোর মতো সরলতা তোর গুরুদেবের হৃদয়ে নাই। আগে সরল না হতে বললে আজকে এই সরলতাটাই কোথায় কঠিন হয়ে গেছে। সেই ছোটবেলায় ঠাকুরমার মুখে শোনা সেই জটিল স্কুলে যেতে ভয় পালে তার মা বিশ্বাস ঢুকিয়ে দিল, দাদা মধুসূদনকে ডাকিস, ওই এক ডাকেই মধুসূদন। আমরা শুধু তর্ক, ভগবানকে ডাকলে কি হবে, ভাগবত শুনতে গেলে কি হবে, হরিনাম করলে কি হবে, দীক্ষা নিলে কি হবে, শুধু কি হবে, কি পাওয়া যাবে, কি ফল হবে, শুধু এই যুক্তি তর্ক। সরলতা না এলে এগুলো, এই পাঠ শুনে কি হবে, বক বক শুনে কি হবে, রাজ্যে তুই ঘুমায়। এই সরল হৃদয় নাই। হ্যাঁ, ছাড়রে মন কপট চাতুরী বদনে বলো, সরল না হলে এগুলি হবে না। গোবিন্দ বলছেন, গুরুদেব তখন বলছেন, আমাকেও পাবে না, তবে তোর মতো সরলকে যদি স্পর্শ করে তখনই হয়তো এক ঝলক দেখতে পারে আমার চরণ। ওকে স্পর্শ করেই রামমূর্তিটা দেখলেন। এই জন্য ভগবান বলেছেন, ন দানাং ন তপনের্চ ন শৌচং ন ব্রতানি চ প্রীতে অমলয়া ভক্তা হরির অন্যান্য বিড়ম্বনাম। কি শব্দ এসেছে, বলছেন না দানের দ্বারা আমাকে পাবে না, তপের দ্বারা হবে না, তপস্যার দ্বারা, এমনকি শৌচের দ্বারা, ব্রতের দ্বারাও পাবে না। প্রীতি অমলয়া শ্রদ্ধা, যদি কারো প্রীতি থাকে, অমলতা থাকে, তাহলে হরির অন্যান্য বিড়ম্বনাম, আমার প্রতি ভক্তিবাদ দিয়ে যারা তপস্যা যাগ যজ্ঞ দান ধ্যান করে বেড়ায় তাদের বিড়ম্বনা মাত্র সার হয়, তারা আমাকে পায় না। এটা ভাগবতে এসছে এই কথাটি। বলছে দানের দ্বারা তপস্যার দ্বারা কোনোদিনই হবে না। বারবার বলে দিয়েছেন এগুলিতে হবে না, কর্মের দ্বারা হবে না। চিৎ শক্তি যুক্তায় তস্যই ভগবতে নমঃ। যদি এই চিৎ শক্তি স্বরূপ আর অহেতুক গুণপেতক শ্রী গোবিন্দ রাধারানীর চরণকেও আশ্রয় করে নিষ্কপটে সরল চিত্তে ভগবানের চরণে আমি তোমার এই কথাটা একবার বলতে পারে, প্রভু আমি তোমার, গোবিন্দ তাকে ভগবন্ধনতে উদ্ধার করেন। আর নয়। আর একটা সময় বেশি নিয়েছি, হ্যাঁ আমি বলছি, ওটা এবার বলছি। কোন আশ্রমে? আচ্ছা, তো সুধী ভক্তগণ, আমরা একটু আপনাদেরকে জানাই হলো আজকে যে উদ্দেশ্যে অনুষ্ঠান। আমি এত সময় নেওয়ার অধিকার ছিল না, কিন্তু আসলে অনেক দূর থেকে আমাদের দাদাজি আছেন, সুপ্রসাদ চৌধুরী অসুস্থ হলেও তার সঙ্গপাঙ্গ নিয়ে এসেছেন সোনাবাড়িয়া থেকে। জয় দাদু বাবা, এরপরে মানুষকে অত্যাচার করা হয়ে যাবে দাদা। তো আমরা একটু শুনছিলাম, কিন্তু একটা মূল কারণ হলো আজকের এই ছেলেটার, আজকের এই মেয়েটার তার ভূমিষ্ঠ দিবস, তাই তো জন্মদিন। জন্মদিনটা আমাদের বলেনি, ভূমিষ্ঠ দিবসটা বলেছে। তো সেই ভূমিষ্ঠ দিবসে আমরা তার পরমাত্মিক জীবন কামনা করি। ওর বয়স কত মা? 1 বছর। আমি নিবেদন করব, মা ওকে যখন বুকে দুধ খাওয়াবেন তখন কি করবেন জানেন? নাম করতে করতে দুধটা খাওয়াবেন। যখন সন্ধ্যা দিতে যাবেন ঠাকুর ঘরে, অন্তত 10 মিনিট বা 5 মিনিট বসে বসে ঠাকুরের সামনে ওকে কোলে করে রাখবেন আর শেখাবেন ঠাকুরের সামনে বসতে হয়। ও যখন সকালবেলা উঠবে তখন ওর সামনে একটু ঠাকুরের ছবির সামনে নিয়ে গিয়ে ওকে মাথা নত করাতে শেখাবেন। শুধু শুধু আমার ছেলে মানুষ হোক, আমার ছেলে ভালো হোক, চরিত্রবান হোক, একটু মুখে চাইলে তো হবে না, অনুশীলনটা শেখাতে হবে। যদি দেখে মা বাবাকে প্রণাম করে, মা ঠাকুমা দিদিমাকে প্রণাম করে, এদের যদি প্রণাম করে, সন্ধ্যাবেলায় ঠাকুরের আসনে গিয়ে প্রণাম করে, একটু আরতি করে, এইগুলো ওকে এখন দেখাতে হবে। শিশুরা যা দেখে সেটাই অনুকরণ করে। এই শুধু শুধু একদিনে আমাদের ডেকে ওর মাথায় দূর্বা দিয়ে দিলেন, ধান দিয়ে দিলেন, তেল হলুদ দিয়ে দিলেন, আরতি দেখালেন, আর সারা বছরে কোনো খোঁজ নেই। মানুষ বলে কি, আমি প্রথম মুখে ভাতটা জগন্নাথ মন্দিরে গিয়ে দেব। কত কপটতা আমাদের। ছেলেটার প্রথম দিনের মুখে যে অন্ন দেব, এটা জগন্নাথকে নিবেদন করে ঝাউডাঙ্গা মন্দিরে যাও, জগন্নাথকে ভোগ লাগাও, দিয়ে দাও, তার পরের দিন মাছ মাংস। এত বড় কপট আমরা। ভালো দিনটা, তার কল্যাণের দিনটা প্রসাদ দেব, আর অন্য দিনে তাকে যেটা দেব সেটা আত্মার ভালোত্ব ওইখানেই গুছে দিলেন। আচ্ছা, নিরামিষ খেয়ে মানুষ মরে? নিরামিষকে, আচ্ছা প্রাণী জগতে জানেন, প্রাণী জগতে 3টে প্রাণী সব থেকে শক্তিশালী, তারা 3টাই নিরামিষ ভোজী। কি কি? হাতি কি খায়? গন্ডারের চামড়া তো বুলেট প্রুফ। গন্ডার কি খায়?
আর এখনো হর্স পাওয়ারের শক্তিগুলোকে বলা হয় ঘোড়ার হর্স পাওয়ার। কি বলা হয়? হর্স পাওয়ার বলা হয়। হর্স মানে ঘোড়া, পাওয়ারটা দেখানো হয়। তাহলে এরা তিনজনও তো নিরামিষ ভোজী। ছেলে না খেলে মেধা হবে না, গায়ে বল হবে না, পা ভেঙে পড়বে, দুদিন পরে চলতে পারবে না। কোথায় শিখেছেন? ভারতে 35 লক্ষ সাধু সন্ন্যাসী নিরামিষ খায়। এরা কেউ না খেয়ে মরে? এরকম অপুষ্টিতায় ভোগে? মহারাষ্ট্রে গিয়ে দেখুন, ওইটা নিরামিষ ভোজী ওদের প্রদেশ। মহারাষ্ট্রে গিয়ে দেখুন, 84 কোরস বৃন্দাবনে গিয়ে দেখুন, কেউ মরে না খেয়ে। এই জন্য ওই সন্তানটাকে একটু প্রসাদ ভোজী করার যদি সংকল্প থাকে, বাপ মা করে না তো কে করবে? এই জন্য একটু দয়া করে একদিন মাত্র গালে ভাতের সময় মন্দিরে নিয়ে যাবেন। এটা কপটতা না? পরের দিন হয়েছে কি জানেন, কাকের বাসায় কে রেখে আসে ডিম? কোকিল রেখে আসে। কাক মনে করে আমার ডিম, তা দিয়ে যেই বাচ্চা পড়ায়, কাক তো চন্ডাল, মাংসের টুকরো এনে ওই কোকিলের নিজের বাচ্চা মনে করে গালে পরে দিতে যায়, আর থু থু করে ফেলে দিয়ে নড়ে আর বলে, প্রভু পাখাটা কখন মেলতে পারবো একটু উড়ে, এটা আমার মা না, এ জোর করে আমার মুখে দিচ্ছে আমার মা না। ঠিক তেমনি আমরা সব কোকিলেরই বাচ্চা এসে পড়েছি কাকের বাসায়। জোর করে গেলাবে, জোর করে খাও, একাদশীও মানবে না, জোর করে খাও। এটা হয় কি? আরে আহার শুদ্ধি হলো না তো আপনি কি করবেন? আপনি ভগবানকে একটু দিয়ে খান না তো। শাস্ত্র বলে এসেছে চোর। যে আমাকে অর্পণ করে না খায় সে তো চোর। কথাগুলো লাগে না? একটু ছ্যাঁকা লাগে না? ছ্যাঁকা লাগা ভালো। যে সব স্তুতি করে আপনার সব ভালো, সে শত্রু। যে সব ভালো বলে আপনার, সে শত্রু। আপনার মন্দটা যে ধরিয়ে দেয়, তিতোটা যে খাওয়ায়, তারই কেউ পরম বান্ধব বলতে হবে। একটু ভগবানকে নিবেদন করে খান। আর যদি আপাতত না পারেন, একাদশীর আগের দিন, একাদশীটা যেতে পারলেই হলো। একাদশীর নিয়ম কি? একাদশীর পর দিন মাংস খেতে হয়, মাছ খেতে হয়। একাদশীটা যেতে পারলেই হলো পরের দিন মাছের তলে হাতে। এই জন্য একাদশীর পর দিন, একাদশীর আগের দিন, একাদশীর দিন, এই তো 2-3টে দিন গেল। কেউ কেউ আবার বৃহস্পতিবার বাঁচে, ভালো কথা। কেউ কেউ শনিবার বাঁচে, এও ভালো কথা। হ্যাঁ, মন্দিরও ভালো। কেউ কেউ বৈশাখ মাস, এই যে এটা ধরা দেওয়ার মাস, এটা কেশব ব্রতের মাস। এই মাসটা খাওয়া হয়, মাছ মাংসের ভিতরে খাওয়া হয় প্রাণীদের। এই গরমে পরিবেশ দূষণ হয়ে যায়, জল কমে যায়। বৈশাখ মাসে শাস্ত্রে বলেছে একটু নিরামিষ খাওয়া ভালো। একটু ভগবানকে দিয়ে খান। আহার শুদ্ধ না হলে সত্তা শুদ্ধি হবে কি করে? ভজন সাধনের গোড়াই গলদ আমাদের। বিসমিল্লাহি গলদ, বিসমিল্লাহি গলদ আমাদের। অনেক বাড়ি যায়, তারা অনেক দান ধ্যান করে, অনেক বড় মাপের লোক, তারা অসত প্রসাদ পায় না, ভগবানকে ভোগ লাগায় না। আর একটা দুর্দশায় হিন্দু জাতি, যাদের একটু টাকা পয়সা আছে, এটা মন্দির করে। মন্দির করে এবার 10,000 15,000 টাকা দিয়ে সেবায়ের রাখে। ভগবান ওইটা চান? পারলে তুমি আমার কাছে এসো। অন্য, হ্যাঁ, সেটা মঠ আশ্রম হয়, অসুস্থ হয়, তার সেবা করবার মতো বয়স নাই, সেটা লাগান। বড় লোকদের একটা বাড়িটা মন্দির থাকবে, আর কি করবো, 15,000 টাকা দিয়ে একটা সেবা পুষে রেখে দেবো। জন ধরে ভগবানের সেবা করতে গেলে কিন্তু অপরাধে জড়িয়ে যাবেন নিজে হাতে। কি আশ্চর্য! এই হিন্দু ধর্ম শাস্ত্র আলোচনা না করে করে, ভাগবত পাঠ না শুনে শুনে কি হয়েছে, মায়েদের যে কটা দিন ঋতু হয়, এই কটা দিন ভগবানের সেবা পর্যন্ত হিন্দুদের 90% হিন্দুর ঘরে সেবা বন্ধ হয়ে যায় ভগবানের। পুরুষগুলো কি খাওয়ার জন্য? মায়েদের বিশেষ কটা দিনে পুরুষরাই ঠাকুর সেবা দেবে, পুরুষরাই ফুল তুলসী ভগবানকে চরণে দেবে, তার অধিকার। এটা অধিকাংশ বাড়িতে বন্ধ হয়ে যায়। কেন? এই জন্য দয়া করে শুদ্ধ ভাগবত সিদ্ধান্তগুলো গ্রহণ করুন। জীবনের সময় ফুরিয়ে এসছে, যদি বদলাতে যান, তো এই ছেলেটাকে আজ আমরা দুর্বা তুলসী দিয়ে অমুক দমক দিয়ে আশীর্বাদ করলাম, কিন্তু ওর জীবনে শিক্ষা কি দিলেন আপনি? পড়, শুধু পড়, বিএ পাস কর, এমএ পাস কর। পড়েই গেল, তাকে আধ্যাত্মিক শিক্ষা, হরিনাম শিক্ষা, সদাচার শিক্ষা এসব দিলাম না, শুধু পড়। ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়া, দেখে বৃদ্ধাশ্রমে পাঠা বাপ মাকে। এই তো দুর্দশা। এই তো, এই জন্য ভগবত ভক্তির মূলে আনুন। তাহলে প্রহ্লাদ, ধ্রুবের মতো তারাও শুদ্ধ পারিবারিক আদর্শ পেয়ে শুদ্ধ ভক্তিতে। সেই বাচ্চাটা আছে এখানে, মা নিয়ে আসো। আপনারা সবাই মিলে একটু ওর দিকে দৃষ্টি দিন। বাবাজি মহারাজ এসছেন, উনি যাতে কৃপা করে ওনাকে একটু আশীর্বাদ করেন। হ্যাঁ, জয় রাধে। আমরা ওর শ্রীমস্তকে ভগবানের প্রসাদী মালা আমরা পরিয়ে দেব। আর
জয় নিতাই।